বুঝছি, আমার কথা শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। বেশ। বলছি স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনে হ্যাঁ কিছু স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আইয়ো, বেশ। প্রথম কি হলো আবার? এক মিনিট। প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম এটা কি করেছেন প্রত্যেকে, এটা কি করেছেন, প্রথম পূর্ণাঙ্গ চণ্ডীমঙ্গলের কাহিনী আর কাব্যে লক্ষ্য করা যায়, এটা কি করেছেন? দ্বিজ মাধব। মাধব। হ্যাঁ, এটা দ্বিজ মাধব হবে, ঠিক। ওকে। বেশ, মানিক দত্ত কোথায় জন্মগ্রহণ করে? মালদা জেলার ফুলবাড়ি। হ্যাঁ, এটা মালদহ হবে, ঠিক আছে। যারা করেনি অ্যান্সার কি আমি পরে দিয়ে দেবো, যাই হোক। আর কাব্যে ধবলকেতু ছবলকেতু, এটা মানিক মানিক দত্ত। দত্ত। হুম, এটা হবে মানিক দত্ত, ঠিক আছে। এটা হবে মানিক দত্ত, বেশ, ঠিক আছে। ওকে, এটা সবাই করেছেন তো, এই ধবলকেতু ছবলকেতুর অ্যান্সারটা? হ্যাঁ স্যার। স্যার করেছি। এটা যারা এর আগের দিন ক্লাস করেছেন তাদের আশা করি এটা ভুল হবে। সীতারাম দাসের কাব্যের নাম? কমলা কীর্তন। কমলা কীর্তন। এটা কমলা হবে, বেশ, ঠিক আছে। বিপ্রদাস পিপিলের সমসাময়িক এটা কি হবে? বিজয়গুপ্ত। জয়গুপ্ত। বিজয়গুপ্ত, okay, ঠিক আছে। হরলাল কলকাতা থেকে বাড়ি ফিরে কার বাড়ি প্রথম গিয়েছিল? ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দের বাড়ি। এটা ব্রহ্মানন্দ, বাহ, পেরেছেন, খুব ভালো। এটা নোটে ছিল কি, এটা নোটে ছিল না, ছিল না এটা? নোটে নেই স্যার। আছে? হ্যাঁ, পড়েছিলাম, টেক্সটে পেয়েছি স্যার। আছে বলছে যখন, তাহলে আছে। দেখ, তিনি যেন অপরাধী, অপরাধীটাকে? হরলাল। হরলাল। বেশ, এই উক্তিটা কার বলেন তো? গোবিন্দলাল। বিনোদ লাল। এ, গোবিন্দ লাল বললো? বিনোদ লাল। স্যার, বিনোদ লাল। এটা বিনোদ লাল কৃষ্ণকান্তকে বলেছিল। হ্যাঁ। শশী ভূষণে আইনের কোন ডিগ্রি? এমএ বিএ। এটা এতবার করাচ্ছি যেন পরীক্ষায় আবার কেউ ভুলভাল করবেন না, এটাকে দুবার দিলাম, অলরেডি তিনবার এটাকে আমি রাখলাম। MA.BL, অলরেডি তিনবার কোয়েশ্চেনটা করিয়ে দিলাম, যেন ভুল না হয়। বেশ, হয়ে গেল। পাপের কি এত পরমায়ু হবে? এটাকে? পিতামহ গ্রহ। হ্যাঁ, মন্ত্রী। মন্ত্রী। পিতামহ কোথা থেকে পেল? পিতামহ মন্ত্রী। রোহিণী। রোহিণী। রোহিত। পাপের কি এত পরমায়ু? মন্ত্রী। এই মন্ত্রী। বাদ মন্ত্রী না। কে তো পরমায়ু তো হবে। মন্ত্রী, রোহিণী এইসব বাদ দেন, এটা কোথা থেকে নেওয়া হয়, যাক লাইনটা বলুন। এটা বিসর্জন নাটক। কেউ বললো রোহিণী, রোহিণী কোথা থেকে এলো রোহিণী, এটা না, পাপ পুণ্যটা অ্যাকচুয়ালি কি ওই বিসর্জন মানে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে, সেখানে এই পরমায়ু শব্দটা কিন্তু নাই, ঠিক আছে। পাপ পুণ্য ওখানেও আলোচনা হয়েছে, কিন্তু এই পরমায়ু শব্দটা নাই এখানে, এইটার জন্য না। এইখানে একটু লাইনটাই আর দেখেন, বলছে পাপের কি এত পরম, এটা কাব্যেরই জিনিস, ঠিক আছে। যাই হোক, এটা তাহলে কি করেছেন প্রত্যেক উত্তরটা? স্যার মন্ত্রী করেছি। মন্ত্রী। কে কে মন্ত্রী করলেন? কে কে করলেন স্যার মন্ত্রী? আমি আমি কে? প্রতিমা। মন্ত্রী, বেশ, প্রতিমা মন্ত্রীকে করলেন, তা মন্ত্রী কাকে বলছিল কথাটা? মন্ত্রী স্যার রাজাকে, গোবিন্দমাণিক্যকে। হ্যাঁ, মন্ত্রী রাজাকে বলছিল। আজকের কোশ্চেন কার কটা হলো একটু বলবেন লাস্টে। বিসর্জন নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা কত? 5টা। 5টি। 5। আজকে আপনাদের এইটা পড়াবো, তাহলে ভালো করে যেন মনে থেকে যায় যে তৃতীয় অঙ্কের দৃশ্যের সংখ্যা কত, যেন 5টা। এর দৃশ্য সংখ্যা পুরো একবারে ছক দিয়ে দিয়েছি। যাই হোক, বিসর্জনের কোন অঙ্কতে কোনো গান নেই, কোনটা কি করেছেন? 4 আর 5। চতুর্থ ও পঞ্চম। 4 আর 5। হ্যাঁ, এটা 4 আর 5। বেশ, নেক্সট। পদ পরিবর্তন কেস কি হবে?
কৌশিক। কৌশিক। না, পদ পরিবর্তন হবে কৌশিক। ঠিক আছে। খোড়ার পা খানায় পড়ে পদ বাক্যটি কোন গল্পে পায়? মেঘ ও রৌদ্র। রৌদ্র। মহেশ গল্প না তো? না। না। মহেশ গল্পের একটা প্রবাদ বাক্য বলেন দেখি, কে পারে? যেমন চাষা তেমনি তার বলদ। হ্যাঁ, বাহ। তাহলে এটা হয়ে গেল মেঘ ও রুদ্র গল্প থেকে, ঠিক আছে? মেঘ ও রুদ্র, বেশ, যাই হোক, এটা হয়ে গেল। যাই হোক। বারিশ শব্দের অর্থ কি? সমুদ্র। সমুদ্র। বিভীষণের স্ত্রীর নাম কি? সদমা। এই কোয়েশ্চেন গুলো ইজি মনে হলেও পরীক্ষায় যেন কারো আবার বেশি উৎসাহিত হয়ে ভুল না হয়ে যায় এবার। ঠিক আছে, এই জন্য এখন থেকে প্র্যাকটিস করাচ্ছি। বেশ। তরুবালার মেয়ে হাঁটতে শিখে কোন বয়সে? দেখা যাবে এখানে। 3 মাস বয়সে। 3 মাস। 3 মাস। 3 মাস বয়সে। বেশ, ঠিক আছে। এই ইংলিশেই দেখলাম, ঠিক আছে, 3 মাস। এক কথায় প্রকার অতি মন্থর কি বলে? গদাই লস্করি। গদাই লস্করি। এটা গদাই লস্করি, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ বলছি, শোনো, যুগর্ষি সন্ধি বিচ্ছেদ কি করেছেন বলেন? যুগ যুক্ত ঋষি। বেশ, অনেকে বলছে এটা সন্ধি বিচ্ছেদ হয় না, এটা করেছেন যুগ যুক্ত ঋষি, তাই তো? বেশ, ঠিক আছে, যুগ যুক্ত ঋষি, যাই হোক। বেশ, এখানে নিয়মটা এখানে অর আসছে। তারপরে স্বরবর্ণের পরে রি থাকলে অর হবে। বেশ, ঠিক আছে, তাহলে অ প্লাস রি আসছে, দিয়ে যোগ করছে। বেশ, ঠিক আছে। বনস্পতি বনযুক্ত নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। বনযুক্ত পতি নিপাতন, এটা হয়ে গেল নিপাতন। এগুলো লিখে নেবেন, ঠিক আছে? এগুলো আমি অ্যান্সার কি দিয়ে দেবো, আপনাদেরকে চাপ নেই। শিরোধার্য, এটা কি হবে? শির বিসর্গ শির বিসর্গ যোগ ধার্য। যুক্ত ধার্য। বেশ, আপনারা বলছেন শিরো বানানটা কি লিখবো? তাহলে বসবে শির বিসর্গ। বিসর্গ। ওকার হবে না তো? না। না স্যার, ওপারটাই বিসর্গ হচ্ছে। বেশ, ঠিক আছে, ওকারটাই বিসর্গ হচ্ছে। তারপরে কি লিখবো? ধার্য। ধার্য। বেশ, ঠিক আছে, তারপর লিখবো বেশ, এখানে নিয়মটা কি আসছে একটু কেউ বলেন তো? এখানে করেছিলাম নিয়মটা। এখানে অ এর সাথে হ্যাঁ, ঠিকই বলছেন, আটকেই যাচ্ছেন কেন মাঝে মাঝে? এখানে কোন ধ্বনি পাচ্ছি বলেন দেখি? ঘোষ ধ্বনি। সে একটা নিয়ম ছিল না যে ঘোষ অঘোষ, ঠিক আছে, নাসিক্য ধ্বনি, ঘোষ অন্তস্থ অঘোষ জ, ব, ল, নাসিক্য এরপরে অন্তস্থ বর্ণ যুক্ত দিয়ে হলে উভয়স্থলে ওকার হয়, ঠিক আছে, পড়েছিলেন? ওকার হয়, হ্যাঁ। দিয়ে শিরো হয়ে গেল, ঠিক আছে, ওই নিয়মটা। বেশ, এইটা 19-এ আসা যাক। সে বামুন নয়, এটা মারাত্মক লাগে, বাবা। মহেশ। মহেশ থেকে না। এটা সবাই বলছেন মহেশ, মহেশ গল্পের। বেশ, এটা তাহলে উক্তিটা কার? তর্ক রত্ন। আপনারা বলেন, কনফিউশন কেন এত? তর্করত্ন। শিওর? হ্যাঁ স্যার, রাজা জমিদার সম্পর্কে জমিদার সম্পর্কে বলা হয়েছে। মহেশ কত বছর প্রতিপালন করে বুড়ো হয়েছে? 8 বছর। 8 বছর। 8 বছর। হ্যাঁ, এটা হবে 8 বছর, ঠিক আছে। তাহলে এবার বলেন, টোটাল 20টা কোয়েশ্চেনে কটা কার হয়েছে? 19টা ঠিক হয়েছে। বাহ, 19টা। দেখি এবার একবার সবাই। স্যার, আমারও 19টা হয়েছে, একটা পারিনি। স্যার 12টা। সোনিয়ার এত কম হলো কেন? কারণ কি? এত কমে যাওয়ার স্যার কারণ আমার কি? এই বললাম না, আমার এই বলয় ক্লাসটা পড়া হয়নি, ওটা একটা পারিনি। আর দু একটা আমি মানে না পড়েই অ্যান্সার করেছিলাম আর কি। বুঝলাম। আর কেউ কোনো রকম বই, কোনো রকম প্র্যাকটিস সেট বা ধরেন এই যে অ্যাপ টেস্ট, কোনো রকম বইয়ের হেল্প নেবেন না, যা মাথায় আসবে সেটাই অ্যান্সার করবেন। তাতে 4টে পারলেও ঠিক আছে, 2টো পারলেও ঠিক আছে, বুঝতে পারলেন?
3টে পারলেও ঠিক আছে। কেউ কোনো রকম আমার বই 14টা হয়েছে, 14। 14, প্রতিমা 14, বাদ বাকি সবার কটা করে হয়েছে একটু বললেন? টিকা স্যার আমার 18টা হয়েছে। বা বর্ষার 18টা, বা ভেরি গুড। সুজয়ের কটা হলো? 17টা হয়েছে স্যার। 17টা, বা সুজয় বিশাল ডেভেলপ করেছে। তারপরে হিমিকা, স্যার করা হয়নি। হিমিকার করাই হয়নি, না। এত ব্যস্ত। বেশ, অঙ্গনার কটা হয়েছে? 18টা। বাহ, অঙ্গনা বিশাল। অঙ্গনা না বন্দনা বললেন? বন্দনা বললেন। অঙ্গনা কটা হয়েছে? বেশ, অঙ্গনা খবর পাচ্ছি না। বিউটির কটা হলো? বিউটির স্যার করিনি, এখানে দেখলাম তো 10টার মতো হচ্ছে। বা 10টা মতো, মানে ডেভেলপ ভালোই হয়েছে। 10টা মতো তাও ডেভেলপ। বেশ, তারপরে কে আছে? কাকুলির কটা হলো? স্যার 10টা। 10টা, ঠিক আছে, 50%, ঠিক আছে। পরের বার আমি আশা করি 80% ওপর হয়ে যাবে। বেশ, লতিকার 18টা, তাই তো? মাফিজুলের কটা হলো? তাহলে 10-12টা হবে। মাফিজুলের 10-12টা, ঠিক আছে। নেক্সট বার একটু ডেভেলপ করতে হবে। নেক্সট বার প্রত্যেকে 20-র মধ্যে মিনিমাম মানে 15 অ্যাভাব রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রতিমার কটা হয়েছে? 18টা নাকি? স্যার 19টা, একটা পারেনি। বা তাহলে আজকে হাইয়েস্ট হলো, তাহলে ফার্স্ট হলো প্রতিমা, very good। আমারও 19। বা লতিকা আর প্রতিমা দুজনের মানে ফাইট, ঠিক আছে, okay। তারপরে সমাপ্তির কটা হয়েছে? স্যার 16টা। 16টা, সমাপ্তি ঠিকই আছে। সঙ্গীতার কটা হলো? সঙ্গীতার স্যার আমার হয়নি করা। কটা কটা হয়েছে? তাও 4টে 5টা, যাই হোক, কটা? 4টে 5টা? হ্যাঁ, এখানে এই দেখছিলাম এই 7-8টা মতো পারছিলাম আপনি যখন ধরছিলেন, বাস আমার পড়া হয়নি আর করা। আমি বললাম না যে আমার জ্বর হয়েছিল সেদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, না পারলেও কোনো টেনশন নেই, নেক্সট টাইমে। সোনিয়ার কটা হলো? সেই কারণে 14 স্যার আমি মানে পড়াটা কিভাবে কি হয়েছে মানে সেটাও ধরুন স্যার ধরতে আমার পারছি না যে 12টা মানে হয়েছে, আমারও একই প্রবলেম, শরীর খারাপের পর থেকে পড়তে পারছি না। আমার তো শুক্রবার মানে বৃহস্পতিবার থেকে জ্বর গায়ে দিয়ে আমি রীতিমতো প্যারাসিটামল খাচ্ছি, আর প্যারাসিটামল না খেলে সে হাতে পায়ে ব্যথা, গোটা শরীরে ব্যথা। আমি শুক্র রবি দুদিনই ক্লাস করতে পারিনি। হ্যাঁ, বুঝলাম। বেশ, ঠিক আছে, তাহলে 14 হলো। তারপর সুজয়ের 17টা হয়েছে। সুজয় ভালো ডেভেলপ করেছে আজকে। সুজয় 17টা নাকি? হ্যাঁ স্যার 17টা হয়েছে। বাহ, সুজয় বিশাল ডেভেলপ করেছে। সুজয় ভালো ডেভেলপ করেছে। যাদের এই উইকে ডাউন হয়ে গেল, পরের নেক্সট মঙ্গলবারে যেন ভালো করে 80% পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। স্যার বলছি আপনি তো এখনো নতুন স্টুডেন্ট নিচ্ছেন, তার মানে আমরা যারা মানে আমি যেমন পিছিয়ে পড়েছি, তাহলে আমাদের তো এখনো মানে ঠিকঠাক করে করতে পারবো বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভর্তি সেটা- ভর্তি এখনো নিচ্ছি। যদি আপনাদের কোনো বন্ধু বা বান্ধবী যদি ভর্তি হতে চায়, তা আমাকে একটু বলবেন, ঠিক আছে। আমি এই মার্চ মাস পর্যন্ত আমি ভর্তি নেবো, ঠিক আছে। তো ভর্তি হতে আমি চাই। সেটাই বলছি, তাহলে ধরুন আমরা যে ধরুন যে জায়গাগুলো ধরুন শরীর অসুস্থ বা কোনো কিছুর জন্য পিছিয়ে হ্যাঁ পড়েছি, তাহলে সেগুলো তো এখন আমাদের রিকভার করার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কোনো টেনশন। আমি সেটাই জানাম, কারণ আমি আর দুটো দিন একটা ব্যাপার হলো, রিভিশন, আপনাদের রিভিশনও হবে, চাপ নাই। অলরেডি তো গল্পগুলা আর কটা হলে, আর 3টে হলে গল্প শেষ হয়ে যাবে। রিভিশন হয়ে যাবে, চাপ নাই। জুনের আগে আপনাদের সিলেবাস কমপ্লিট হয়ে রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। রিভিশন ফুল মকটা। মেন স্যার ব্যাপার হচ্ছে এটা অপশন দিলে হয়তো করে দিতাম, অপশন হ্যাঁ, গুলো মনে পড়ছিল না বলেই প্রবলেমটা হয়, আরো আমি বেশি হতো তাই। আমি কেন দিচ্ছি বলেন তো এগুলা? আমি তো অপশন টেস্ট দিতাম, কিন্তু না হ্যাঁ, আপনারা খুঁটিয়ে পড়াটা হ্যাঁ, হবে আর কি। যাতে আপনাদের কতটা মনে থাকছে সেই ব্যাপারটা জানার জন্য এটা দিয়েছি। দেখেন, আমি অ্যাপ হুম। টেস্টে যারা পিছিয়ে আছেন তাদের জন্য ব্যবস্থা করেছি। অ্যাপ টেস্টে দেখবেন, ওখানে আপনাদের যারা পিছিয়ে আছেন একটা মেকআপ করার চেষ্টা করতে পারবেন। তারপরে স্যার, 14টা, হ্যাঁ বলেন, কি বলেন, বিউটি বলেন। হ্যাঁ, হ্যাঁ স্যার পড়ছি কিন্তু মনে রাখতে পারছি না, আমি গুলিয়ে ফেলছি। কখনো এই কৃষ্ণকান্ত উইলের সঙ্গে মেঘরুদ্রের সঙ্গে বিসর্জন, আমি কি করছি আমি নিজেও বুঝতে পারছি বেশ, না। এর জন্যে আর আর সমস্যা হচ্ছে অ্যাপসে, স্যার অ্যাপসে যে হচ্ছে না, আপনি এখন পড়াগুলো দিচ্ছেন, হ্যাঁ, আমি আমি খুঁজতে আমার অনেক সময় লেগে যাচ্ছে, মানে আমি বুঝে উঠতে পারছি না কোথায় কি হচ্ছে। বেশ, আমি একটা কথা প্রত্যেককে বলবো, যে নোটগুলো পারলে প্রিন্ট আউট করে নেন। প্রত্যেকেই বলবো যে নোটগুলো প্রিন্ট আউট করেন ফার্স্ট অফ দি।
কেউ যদি মনে করেন যে নোটগুলো প্রথমে আগে ল্যাপটপ বা কোনো একটা জায়গায় নিয়ে নিন, পেন ড্রাইভে দিয়ে শিয়ালদা চলে যান, শিয়ালদাতে 1 টাকা করে ফি যাবে, ঠিক আছে? শিয়ালদা, স্যার শিয়ালদাতে গেছিলাম সেদিন, হ্যাঁ শিয়ালদাতে গেছিলাম, আপনি যে নোটগুলো দিয়েছেন টেলিগ্রামে, হ্যাঁ যেখানে 3টে নোট 3টে পিডিএফ একসঙ্গে দেওয়া আছে, আমি যখন শেয়ার করছি শুধু উপরের ওই পিডিএফটা যাচ্ছে, বাকি পরের দুটো যাচ্ছে না। তো এটা তো আমার মানে আগে এখানে আমাকে দেখতে হতো, আগে এক জায়গায় নিয়ে তারপর ওকে প্রিন্ট হ্যাঁ, করতে হতো, তো এটা অনেকগুলো তো হয়ে গেছিল জমা, আগে যার কারণে আমি দোকানে গিয়ে কিছু প্রিন্ট আউট হয়েছে, কিছু প্রিন্ট আউট করতে পারিনি, এরকম হয়ে গেছে। আগে নিজেদেরকে নোটগুলোকে আগে পেন ড্রাইভে সাজিয়ে নিতে হবে, দিয়ে কাব্য, নাটক, উপন্যাস, গল্প ভাগ ভাগ করে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? আগে সাজিয়ে নিতে হবে, তারপরে আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে, বুঝা গেল? সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এবার প্রিন্ট আউট মানে তো আমি তো আর প্রিন্ট আউট আপনার বাড়িতে বাড়িতে পাঠাইতে পারবো না, বুঝতে পারলেন? তাহলে আমার কাছে হ্যাঁ চিঠি স্যার, আসবে। ওটা বুঝতে পেরেছি, কিন্তু যেখানে আপনি 3টে পিডিএফ একসঙ্গে শেয়ার করেছেন, সেখানে যদি আমি একবারে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেরটা যাচ্ছে, পরের দুটো যাচ্ছে না। না না, হ্যাঁ ওটা প্রবলেম হয়, ওক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হয়, একটা একটা করে সিলেক্ট করে পাঠাইলে হয়ে যাবে, বুঝতে পারলেন? একটা একটা করে সিলেক্ট করতে হয়, এটাই নিয়ম। তো ওইভাবে দিয়েছিলাম দোকানে, দেওয়ার পর পরে বাড়িতে মানে রুমে এসে দেখছি যে আমার অনেক প্রিন্ট আউট হয়নি। তবে ওই প্রিন্ট আউট করেন, আর প্রত্যেকে বলবো যে নোট যারা পিছিয়ে আছেন অন্তত একটা কথা বলবো যে প্রথমে টেক্সটটা পড়ে নেন, দিয়ে তারপরে নোটটাকে একবার রিভিশন দিয়ে দেন, দেখেন পড়াটা টুক করে মুখস্থ হয়ে যাবে। যারা পড়া মুখস্থ করতে খুব কষ্ট হচ্ছে, দেখেন উপন্যাস পড়ছেন, আর একবারে অনেকগুলো হয়ে গেছে মনে হচ্ছে, এই কারণে আমি না সব ওই ভুলেই চাপ ফেলছি। নিয়ে, বেশ ওই চাপ নিয়ে তো দরকারই নেই, তার জন্য আপনার জন্য সুবিধা করে দিয়েছি অ্যাপ টেস্ট। অ্যাপ টেস্টে কিছু যারা পিছিয়ে আছে তাদের জন্য দেখবেন, অ্যাপ টেস্টে একখানাই টপিক থেকে দেখেন এই সপ্তাহে কি আছে, বৃহস্পতিবারে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ড, জাস্ট ওইটুকুই আপনি ভালো করে করুন। অ্যাপ টেস্ট যে কোনো স্যার হয় অ্যাপ যখন টেস্ট। আপনি অ্যাপ টেস্ট হ্যাঁ বলুন। আপনি যখন অ্যাপ টেস্ট গুলো নিচ্ছেন তখন কি বলে দিচ্ছেন যে আজকে হচ্ছে শুধু এখান থেকেই আসবে কোশ্চেন? না, আমি অ্যাপ টেস্টে তো ওই যা টপিক আছে তার বাইরে আসে না, তো ওর মধ্যেই তো আসে। আমি একবার দেখাই দাঁড়ান। কিন্তু আমি মনে করি যে অ্যাপ টেস্ট গুলো এতদিন যা পড়া হয়েছে, গ্রুপে নোটিশ দেওয়া আছে তো কি গ্রুপে সেরকম হবে। নোটিশটা দেওয়া আছে, গ্রুপে নোটিশটা দেওয়া আছে, ঠিক আছে? দেখবেন অ্যাপ টেস্টের বিষয়টা, দাঁড়ান আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়ান এক সেকেন্ড, দেখিয়ে দিচ্ছি। গ্রুপে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন না, একবার এই ব্যাপারেও বুঝিয়ে দিই। দাঁড়ান এক মিনিট, এক সেকেন্ড, আমি জয়েন হচ্ছি, দেখেন আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এটাতে জয়েন হলাম, ঠিক আছে? হয়নি। দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করিনি, আমি বলছি দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, এইখানে দেখুন, এই যে লেখা আছে পিএসসি বেঙ্গলি মক টেস্ট 1, ঠিক আছে? এইখানে দেখেন ব্যাকরণ, মক টেস্ট 9 ব্যাকরণ, ঠিক আছে? তারপরে দেখুন কথাগুলো কেমন আসছে? কথাগুলো ইকো হচ্ছে নাকি? হ্যাঁ, বেশ, এবার শুনতে পাওয়া যাচ্ছে? এবার বেশ, এইখানে দেখুন ব্যাকরণ আছে, মঙ্গল কাব্য আছে, গল্প আছে, উপন্যাস, নাটক, মেঘনাদ আর জিএস পেপার, এই পর্যন্ত হলো মক টেস্ট 9, মানে রবিবারের হবে, ঠিক আছে? এই পর্যন্ত। আর এইখানে দেখেন লিখেছে বৃহস্পতিবার অ্যাপ বিষয়, মানে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ড, জাস্ট বৃহস্পতিবারে এটাই হবে, এর বাইরে আর কোনো জায়গা থেকে আপনার কোশ্চেন হবে না। আর মান্থলি টেস্টে তো সব যা আছে, বোঝা গেল? আর মঙ্গলবারে প্র্যাকটিস সেটটা সব কিছুর উপর দেওয়া হবে, বোঝা গেল? ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। এবার আশা করি বুঝতে পেরেছেন। তাই যারা পিছিয়ে আছেন তারা অ্যাপ টেস্টটাকে ফলো করুন, অ্যাপ টেস্টটাকে ফলো করলে আরো আপনাদের ভালো হবে। যে কোনো একটাকে ফলো করেন, আর উইকলি আর মক টেস্টে কিছু না পারলে 0 পেলেও মক টেস্ট দেবেন, প্রত্যেকে বলছি মক টেস্ট 0 পেলেও মক টেস্ট দেওয়া উচিত। যারা পিছিয়ে আছেন একটু করে টানার চেষ্টা করুন আস্তে আস্তে, যেমন ধরেন গল্প তো ছোট জিনিস, কভার করার চেষ্টা করুন তাড়াতাড়ি, ঠিক আছে? আর রেকর্ডিংগুলো শুনুন, অফ টাইমে রেকর্ডিং শুনুন, তাহলে তো কমপ্লিট হয়ে যাবে। রেকর্ডিংয়ে তো পুরো টেক্সট পড়ানো হচ্ছে, সেখানে 1 ঘন্টা করে রেকর্ডিং দেখলে তো স্যার কিছু বলছেন, মিউট করা আছে। আমি বললাম আমার তো মিটটা যাই হোক অন করিনি। যারা পড়া পিছিয়ে আছেন একবার করে সব রেকর্ডিং দেখুন, পূর্বে রেকর্ডিংগুলো পরপর দেখলে বুঝতে পারেন যে
সমস্ত কিছু টেক্সট আলোচনা করা আছে। তার রেকর্ডিং যদি প্রতিদিন একটা দুটো করে দেখতে থাকেন তাহলে আপনার পড়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? যাই হোক, আর যেদিন বর্তমানে যে পড়ানোটা চলছে সেই অনুযায়ী পড়তে হবে, তাহলে দেখুন সব কমপ্লিট হয়ে যাবে। বেশ, আজকে শুরু করা যাক মেঘনাদ বধ কাব্য। বেশ, পড়াটা একটু স্যার মেঘনাদ বধ, হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি মেঘনাদ বধ কাব্যের ওই শুরুটা প্রথমটা ওটার রেকর্ডিং কি আছে? ওটা তো আমি খুঁজে পাচ্ছি না, একটা সেকেন্ড পার্টটা পাচ্ছি। না, সব আছে তো, এ, সব আছে। লতিকা আছে না? নাই লতিকা, লতিকা ভালো বলছে। হ্যাঁ, সবগুলোই পাওয়া যায়। সবগুলো আছে, অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে তো সব আছে। অ্যাপসে আছে, আমি টেলিগ্রাম এখানে থেকে ভালো সুবিধা। হ্যাঁ টেলিগ্রাম অ্যাপ সবেতেই আছে। ঠিক আছে, সব আছে। আচ্ছা ওই একটু দেখে নিতে হবে, একটু খুঁজে নিতে হবে। যদি অ্যাপসে তো পরপর সাজানো আছে, অ্যাপসে তো সুবিধা আছে, অল রেকর্ডিং একসঙ্গে করা আছে। ঠিক আছে, বেশ, যাই হোক, বেশ, পড়াটা আজকে কার হবে? সবারই হবে মনে হচ্ছে। পড়া অলরেডি স্যার আমার হবে না আজকে পড়া। বেশ, ঠিক আছে, যার হবে এমনি প্রশ্ন করুন, পারলে উত্তর দেবো ওইটাই। বেশ, আজকে আমি যে পারবেন সে উত্তর দেন, কাউকে ইন্ডিভিজুয়াল না জিজ্ঞাসা করছি না। অনেকে বলছেন যে হয়নি এবার। বেশ, যে পারবেন সে উত্তর দেবেন, হাত তুলবেন, উত্তর দেবেন না, হাত তুলবেন, আমি জিজ্ঞাসা করবো। বেশ, যাই হোক, প্রথমেই যেটা বলছি, কতদূর পড়া পড়িয়েছিলাম, হ্যাঁ দাঁড়ান, বার করি। বেশ, ব্রততী শব্দের অর্থ কি? কে পারবেন হাত তুলবেন। দাঁড়ান, এক মিনিট, আমাকে আগে ব্রততী মানে তো লতা। হ্যাঁ আসতে বলার দরকার নেই, দাঁড়ান আমি দেখছি, হাত তুলবেন, আমি ধরবো। বেশ, না আসলে পারতাম না তো, এটা পেরে গেলাম তো তাই বলে ফেলেছি উৎসাহে। বেশ, অজিন শব্দের অর্থ কি? কে পারবে হাত তুলেন। বেশ, হিমিকা বলেন তো অজিন শব্দের অর্থ কি? হরিণ চর্ম। বেশ, মারিচ কে ছিল? কে পারবেন? মারিচ মাত্র দুজন, বন্দনা, লতিকা। বেশ, সোনিয়া বলেন তো মারিচ কে ছিল? রাবণের অনুচর। আরেকটু ভালো করে। স্যার এইটাই মনে আছে আমার। বেশ, আরেকটু ভালো করে যে সুন্দর ও পারবেন। তারকার পুত্র। সুন্দর। বাহ। বেশ, এইবার তেই সহি এ বৃথা গঞ্জনা, তেই সহি এ বৃথা গঞ্জনা উক্তিটা কার? এখানে অলরেডি দেখি প্রতিমা। লক্ষণের। বেশ, বৃথা গঞ্জনাটা কি ছিল বলেন তো? স্যার ওই সীতাকে রেখে দিয়ে জঙ্গলের মধ্যে একা রেখে দিয়ে রামচন্দ্রকে খুঁজতে যাওয়ার যে ব্যাপারটা, ওইটা মনে হয়। যে তুমি তুমি যাবে না, তুমি ফুলের গায়ে কলঙ্কে রং করে বলছিলে তো? বেশ, হ্যাঁ, মুদি আঁখি গীতাঞ্জলি পুটে ডাকিনু দেবতা কুলে রক্ষিতে রাঘবে উক্তিটা কার? কে পারবেন এটা? সমাপ্তি। সীতা। নেক্সট, নেক্সট যে ধরছি, রাজীব শব্দের অর্থ কি? রাজীব, বর্ষা। রাজীব শব্দের অর্থ বর্ষা, স্যার পদ্ম। স্যার পদ্ম। পদ্ম। বেশ, এইটা বলেন। এবার বলছি, যে পারবেন সে বলবেন। বেশ, সীতাকে ঘুম ভাঙাতো কখন? কে ঘুম ভাঙাতো আর কখন ঘুম ভাঙাতো, দুটোই কিন্তু বলতে হবে, যে হাত তুলবে। বন্দনা বলেন। কোকিল ভোরবেলায় ঘুম ভাঙাতো। কোকিল। বাহ। বেশ, পর্ণ শব্দের অর্থ কি? অঙ্গনা। পাতা। কি 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 বললেন, একবার বলেন, শুনতে পেলাম না। অঙ্গনা কি বললেন?
পাপড়ি, না পাতা। পাতা ফুল। পাপড়ি হবে তো। বেশ, ঠিক আছে। দেউটি শব্দের অর্থ? দেউটি শব্দের অর্থ হিমিকা বলেন তো, দেউটি শব্দের অর্থ? প্রদীপ। প্রদীপ। বলছি প্রত্যেকে ওই যে ইগুলো আছে শব্দার্থ, ওগুলা প্রত্যেকে পড়িছে? হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ। প্রত্যেকে শব্দার্থ পড়বেন, তারপরে নিজে নিজে চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। স্যার শব্দার্থের ওই রকম আপনি যেরকম গ্রুপে দেন না, হুম, ওই রকম গুলো দেবেন তাহলে সুবিধা হয়, মানে প্র্যাকটিস হয়ে যাবে। পোল টেস্ট, পোল টেস্ট। হ্যাঁ, পোল টেস্ট শব্দার্থের ক্ষেত্রে। ঠিক আছে, আমি দেবো তাহলে। সরসী শব্দের অর্থ কি? লতিকা? দিঘি। দেখি। কাদম্বা শব্দের অর্থ কি? কে পারবেন? দেখি। সোনিয়া কি হবে কাদম্বা? কলহংসী। বেশ। কি আছে, সবই তো বললাম, এবার একটু নাটক থেকে দেখি। মোটামুটি কাব্যটা ভালোই পায়। নাটকে কি করতে লাগে? নাটক থেকে ধরি। নাটক কদ্দূর হয়েছিল? তৃতীয় অঙ্ক তো? নোটে তো দ্বিতীয় অঙ্ক, হ্যাঁ তৃতীয় অঙ্কে দ্বিতীয় দৃশ্য তৃতীয় অঙ্ক পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় দৃশ্য হয়েছিল। প্রথম ও তৃতীয় অঙ্ক। প্রথম আর তৃতীয় দ্বিতীয় অঙ্কে দৃশ্য। দুটো দৃশ্য হয়েছিল। আর প্রথম না, তৃতীয় অঙ্ক থেকে আমি তাহলে ধরবো একটু কারেন্ট। বেশ, গোবর্ধন দেবীকে কি বলি দেওয়ার কথা বলেছিল? হাত তুলেন দেখি। নাটক কে বলেছেন দেখি। নাটকে অনেকজনে আছে। হিমিকা বলেন। পাঠা। কটা? দুটো না চারটে না পাঁচটা? কটা পাঠা বলি দেওয়ার কথা বলেছিল? দুটো। গন্ধমাদন মারা গিয়েছিল, মানে বিছানায় শায়িত ছিল, মারা গেছিল মানে বিছানায় শায়িত ছিল কোন রোগে? সুজয়। স্যার পিলে রোগে। বেশ, নিস্তায়নী মন্দিরে পুজো দিতে আসতে পারেনি কেন? বিউটি কেন আসতে পারেনি? বিউটি, বিউটি শোনা যাচ্ছে? বেশ, বিউটি শুনতে পাচ্ছে না, যাই হোক, কেন আসতে পারেনি? ফতেমা বলেন দেখি। ফতেমা কি হবে? বোনপুর অসুখ। বোনপুর। বোনপুর অসুখ। বেশ, এবার আমি একটা কিছু ধরছি, সেটা উত্তর দেন। লাইন এবার দেখি, লাইন কার মনে আছে। বলছি, সত্য নয়, সত্য নয়, সত্য নয়, সবই মিথ্যা, মিথ্যা, মিথ্যা। দেবী নাই প্রতিমার মাঝে, তব কথা আছে। উক্তিটা কার? অনেক অনেক হাত তুলেছে, যাই হোক। বেশ, অঙ্গনা বলেন তো। এটা জয় সিংহের উক্তি। জয় শ্রী। অঙ্গনার নেটওয়ার্কে ডিস্টার্ব হয় আজকে, মোটামুটি তাও রাখি, ঠিক আছে, মোটামুটি ভালোই। যাই হোক। বেশ, চাই না আমাদের রাজা যাক রাজা, মরুক রাজা। উক্তিটা কার? সোনিয়া। প্রজাগণ। তোরে ক্ষমা না করিতে অক্ষম যে আমি। এখানে আমিটা কে? হিমিকা। গোবিন্দ মানিক্য রাজা। কাকে বলছে? নক্ষত্র রায়কে।
বেশ, ত্রিপুরা রাজ্যের প্রজারা কতদিনের মধ্যে রাজাকে সিংহাসনচ্যুত করতে মোগলদের কাছে প্রস্তাব পাঠাবে? কি পারবে এটা? বর্ষা বলেন তো। 2-4 দিনের মধ্যে। দু চার দু থেকে 4 দিনের মধ্যে, ঠিক আছে, okay. এবার বলছি উক্তি, সাবধানে থেকো হেতা প্রভু, অন্তরে বাহিরে শত্রু। উক্তিটা কার? সমাপ্তি। চাঁদ পাল। চাঁদ পাল কে ছিল বলেন দেখি এবার। চাঁদ পাল দেওয়ান ছিল। হুম, বেশ। এই কোশ্চেনও কোন সময় হয়তো করে দিতে পারে, দুঃখের বিচার যদি করে দেয় তার জন্য বলছি। তো তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে কোন পাখির উল্লেখ পায়? টিয়া পাখি। বেশ। এবার একটু ব্যাগ থেকে ধরে দেখি কত। বেশ, দফাদার কে? এবার কে পারছে দেখা যাক। বন্দনা। হারুর মামাতো ভাই। এটা আমার মক টেস্টে দিয়েছিলাম মনে হয়, মনে হচ্ছে আমার। বেশ, এবার কিছু লাইন ধরছি, যেখান থেকে বলছে সেখানে কোনো কিছু নাই। বেশ। মা গো, শুধু তুই আর আমি এই মন্দিরে সারাদিন, আর কেউ নাই। আর বেশি বলবো না, এটুকুই বেশি বলা হয়ে গেল। এটা লতিকা। জয় সিংহ। বেশ। মোটামুটি বেশ। মা তুমি নিয়েছো কেড়ে দরিদ্রের ধন। জাস্ট এইটুকু বলবো, আর কিচ্ছু বলবো না। কে পারবেন দেখা যাক। অঙ্গনা পারবেন বলেন দেখি। অপর্ণা। বলছি অঙ্গনা, বলছি এই যে রবিবার, রবিবার তো, আহ, এর এই এর আগের উইকে যে মক টেস্টটা দিয়েছিলেন, হ্যাঁ। কত হয়েছিল 20-র মধ্যে? কত হয়েছিল সেটা মনে পড়ছে না। দিয়েছিলাম তো আমি। একবারও কি এই যে 8টা মক টেস্ট হলো, একবারও কি র্যাঙ্কে আসতে পারলে? হ্যাঁ, একবার তো প্রথমেই ছিলাম। তারপরে তারপরে আর আর পদে আসছেন না নাকি? না, তারপরে মানে র্যাঙ্কে মানে ওই প্রথম দ্বিতীয়তে হয়তো হচ্ছে না, কিন্তু তারপরে মোটামুটি থাকছি আর কি, খুব বেশি নয়। ঠিক আছে। আসলে আমার একটাই অসুবিধা আর কি, মানে আমার এই রিসেন্ট আমি পিএইচডি তে ঢুকেছি। ও, আমার কোর্স ওয়ার্কের ক্লাস হচ্ছে, এবার মাঝে মাঝে আমাকে ইউনিভার্সিটি ছুটতে হচ্ছে, যার সে জন্য আমারও আমি হয়ে চেষ্টা যাচ্ছে। করছি মানে যতটা সম্ভব ইয়ে করার, কারণ আমার কাছে এখন চাকরিটাই মেন। তবে একটু একটু করে পড়ছি আর কি, মানে আমি হয়তো এই স্পেসে পড়তে পারছি না, কিন্তু হুম, যেটা পড়ছি আমি চেষ্টা করছি সেইটুকুনি যেন আমার ভালো হয়। যেমন আমার মেঘনাদ বধ আজকে একদমই পড়া হয়নি, ও, বুঝতে মানে পারলাম। আজকেরটা, মানে এই মানে প্রথম থেকে শেষ অব্দি আমি একটুও পড়িনি, শুধু মেঘনাদ বধের ওই সাধারণ পরিচয়টা আমার খুব ভালো করে পড়া হয়েছে। ও, সেই জন্য আমি ওই ওই দুটো যখন সময় পাবো আমি ভালো করেই পড়বো, আমার কিন্তু ওই পেসে আমি পারছি না পড়াটা এগোতে, বেশ। যারা কারণ নানা রকম কাজ পড়ে যাচ্ছে, ওর চেষ্টা, যেটা এইসবই ভিউ সমস্যা। থাকবে পরবর্তীতে মেকআপ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে মেকআপ হয়ে যাবে। হ্যাঁ, মানে সেটাই চেষ্টা করছি, কিন্তু মানে এখনো আপাতত যেটা হয়ে আছে, মানে যেটুকুনি পড়েছি ঠিকঠাক হুম, আর কি, এই জায়গাতে আছি। এরপরেই চেষ্টা করতে হবে এই মানে এই পেসে, সেটা হয়ে যাবে, সেটা আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। বেশ, এটা বলেন যে পাষণ্ড, যে পারবেন সে উত্তর দেবেন। দাঁড়ান তো, এটা লাগান না, দাঁড়ান এক মিনিট, এক মিনিট। এক্ষুনি সব অফ হয়ে যাবে। দাঁড়ান এক সেকেন্ড। পাষণ্ড নাস্তিক তুমি, এই উক্তিটা কার? পাষণ্ড নাস্তিক তুমি, উক্তিটা কার? দেখি কে কে তুলছে হাত। বেশ, বিউটি বলেন তো। বিউটি হাত তুলছে কিন্তু উত্তর পাচ্ছে না। কার বিউটি? স্যার রঘুপতি। বাহ বাহ বাহ, ভেরি গুড। কাকে বলেছিল? রাজা কে বলেছিল? বাহ,
গোবিন্দ মাণিক্য। হবে হবে, পড়া এরকম করে করলেই হবে। বাহ, খুব সুন্দর। নেক্সট, ধর্মহানি ব্রাহ্মণের নহে অধিকার, অসহায় জীবরক্ত নহে জননীর পূজা। এই উক্তিটা কার বলেন দেখি? মারাত্মক লাইন দিলাম। সোনিয়া। স্যার রাজা বলেছিলেন। ওকে, রঘুপতি। রঘুপতি। বেশ, কে কাকে বলেছিল এটা? কে পারবেন? আপনারা সবাই বলতেন যে পারবেন। গুণবতীকে বলেছিল। গুণবতীকে, হ্যাঁ, রানীকে, গুণবতীকে। রানী গুণবতী। রাজা রানীকে বলেছিল। ওই যখন আসছিল ব্রাহ্মণ বলে পুজো হবে না, সেই সময় বলেছিল রানীকে, এটা বলেছিল। বেশ, ব্রাহ্মণ রঘু পৈতে ছেঁড়ার প্রসঙ্গ কোন দৃশ্যে দেখতে পাবো আমরা বলেন এবার? বুঝতে পারলাম না কোয়েশ্চেনটা। ব্রাহ্মণ রঘুপতি পৈতে ছিঁড়ে অভিশাপ দিতে যাচ্ছিল, সেটা কোন দৃশ্যে দেখতে পাই? চতুর্থ দৃশ্য। চতুর্থ। বেশ, অঙ্ক। প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য। বন্দনা, বন্দনা মোটামুটি র্যাঙ্কে থাকছে। বন্দনা এবার র্যাঙ্কে ছিলেন নাকি এর আগে এই উইকে মক টেস্টটা? হ্যাঁ, ওটাতে তো প্রথম ছিলাম, লতিকা আর আমি। বাহ, লতিকা, প্রতিমার, বন্দনা তিনজনা ফাইটিং হচ্ছে, আর সোনিয়াও মাঝে মাঝে ঢুকছে। যাই হোক, সবাই চেষ্টা করি ফার্স্ট হওয়ার জন্য, তবেই আসল খেলা জমবে। বেশ, কুকি রমণীরে নৃত্য করতে দেখা যায় কোথায়? বেশ, সুজয় বলেন দিকে এটা। নিশিপুরে। সুজয় কোথায়? নিশিপুরে কুকি রমণীকে নৃত্য করতে দেখা যায়। নিশিপুরে, নিশিপুরে। বেশ, বলছে মায়াবিনী জানি আমি তোদের কুহুক। এইখানে কুহুক শব্দের অর্থ কি, আর কুহুক বলতে কাকে বোঝানো হয়েছে? হাত তুলে নেবে যে পারবে। এটা বেশ, অঙ্গনা বলেন। অঙ্গনা বলেন। হ্যাঁ, কুহকটা অপর্ণাকে বলা হয়েছে। হুম, অর্থটা ভুলে যাচ্ছি। অর্থটা বর্ষা বলেন দেখি। বর্ষা তো হাত তুলেছে দেখি। মায়াজল, মায়াজল। লাস্ট, আজকে লাস্ট পড়া, হত্যা পাপ নয়, ভক্তি হত্যা পাপ নয়, নহে পাপ রাজ হত্যা। উক্তিকার হয়ে গেল গল্প। বেশ, এটাতে কাকে ধরা যায় দেখি। প্রতিমা বলিয়ে শেষ করেন দেখি, ঠিক বললেন যেন, তাহলে আবার একটা ধরতে হবে। ফতেমা বলেন। রঘুপতি। এ যা ভুল বললেন, তাহলে ঠিক আছে। বেশ, কে বলবেন এটা ঠিক বলে দিন তো যে পারবেন। জয় সিংহের উক্তি। জয় সিংহ, ভাতৃ হত্যা পাপ নয়। জয়সিংহ। ওই হত্যা পাপ নয়, এটা জয় সিংহ। বেশ, 1 মিনিট দাঁড়ান, আমি শুরু করছি, একটা মিনিট। বেশ, এই মেঘনাদ বধ কাব্যটা এর আগের দিন কত দূর হয়েছিল একটু বলুন তো? ওটা হয়েছিল, তার আমার স্ক্রিন শেয়ার করা আছে, যাই হোক। সেই বৈশ্বনাথ সম ওই লাইনটা পর্যন্ত। দাঁড়ান তো এক মিনিট। Practice set, there, বৈশ্বনাথ সম।
বলছি দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইখান থেকে বৈশ্যানোর সম থেকে না, এইটা কি এই পর্যন্ত ছিল নাকি? এই পর্যন্ত হয়েছিল না? এই পর্যন্ত, এই পর্যন্তই তো হয়েছিল নাকি? কোলটা খুলে এই পর্যন্ত কি? না, না, এই পর্যন্ত হয়েছিল। কহিল রাজহংস, বলছি এই পর্যন্ত হয়েছিল, কথা শোনা যাচ্ছে? বৈষ্ণবের সময়টা দেখতে পাচ্ছি না কোথায়, কোন লাইনটায়। আর ব্রহ্মা, নমিতাম আমি। এই তো বৈষ্ণব, এই তো হয়েছে, বৈষ্ণব পেয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই পর্যন্ত হয়েছিল। ও ঠিক আছে, ঠিক। বৈষ্ণব তারানাথ বৈষ্ণবের সম হয়েছিল, যাই হোক। বেশ, যদি কথা যদি শুনতে না পান অবশ্যই একটু জানাবেন। আর যদি কোনো সময় কানেক্ট কেটে যায় সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ কলটা করবেন, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো, এটা আগে বলুন। দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। দেখেন এই পর্যন্ত বৈষ্ণব এই ভূমে প্রণাম করা এই পর্যন্ত হয়েছে, যাই হোক। বেশ, এইখান থেকে হবে, তাই তাই তো, এই পর্যন্ত হয়েছে। বেশ, এখন জয়েন হচ্ছে কি? এখানে ব্যাক করলাম, দাঁড়ান তো, কে আগে জয়েন হচ্ছে দেখি, কে জয়েন হচ্ছে এটা? বেশ, কে জয়েন হচ্ছে এখন আবার? Someone wants to join this call. খুঁজেই পাচ্ছি না কে জয়েন। ও, এই পুষ্পা জয়েন হচ্ছিল, ঠিক। যাই হোক, আবার আবার এই পরে আসবে তাহলে, আবার দাঁড়ান একে আগে জয়েন করাই। ঠিক আছে, হয়ে গেছে। বেশ, দেখেন আবার কি জয়েন হচ্ছে, শিক্ষা, ঠিক আছে। একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমে জয়েন হলে গেলে প্রবলেমটা হয় না, যাই হোক। বেশ, প্রথমে দেখুন বলছে কহিল মায়াবী, ঠিক আছে? কহিল মায়াবী ভিক্ষা দেহ রঘুবধূ, অন্নদা এ বনে তুমি ক্ষুধার্ত অতীতে। বলছে কহিল মায়াবী, এখানে মায়াবী মানে সেই কে, রাবণ। রাবণ এখানে কি করলো, বললো ভিক্ষা দেহ রঘুবধূ, রঘুবধূ বলতে এখানে সীতা, সীতা, ঠিক আছে, রঘুবধূকে এখানে সীতা, যাই হোক। অন্নদা এ বনে তুমি ক্ষুধার্ত অতিথিকে তুমি ভিক্ষা দেয়, রাবণ ছলনা করছে, যাই হোক। আর সেই ছলনায় সীতা মা আমাদের পা দেবে আর কি করে। নেক্সট বলছে আবরি বদন আমি ঘুমটায়, আবরি বদন আমি ঘুমটায়। এখানে এই যে আবরি, আবরি কথার অর্থটা মনে রাখবেন। আবরি মানে হলো, আবরি মানে কি, আবরি মানে আবৃত, ঠিক আছে, আবরি মানে ঢাকা, ঠিক আছে, ঢেকে রাখা যায়, ঘুমটায় ঢেকে রাখে বলে না, তাহলে আবরি মানে হলো আবৃত। মানেগুলো বলে দিচ্ছি, আবরি বদন আমি ঘুমটায়, মানে পুরো ঘুমটায় মুখ ঢেকে আছে, ঠিক আছে। সখী করপুটে কহিনু, করপুটে শব্দটা একবার এসেছিল পরীক্ষায়। করপুটে মানে কি, মানে হাত জোর, কর মানে হাত, হাত জোর করে, ঠিক আছে। সখী করজোরে কহিনু, করজোরে বললাম, অজিনা শোনে বসি। অজিনা শোনে মানে এর আগের দিনকে আর বলবো না, অজিন মানে বলেছি যে হরিণের চর্ম, এটা বলার কিছু নেই। অজিনাসনে বসি বিশ্রাম লোভন প্রভু তরুমলে। আর কি বলছে, সে কি করলো, ঘুমটায় মুখ ডেকে হাত জোর করে বললাম, প্রভু বৃক্ষতলে হরিণের চর্মের ওপর বসো, বিশ্রাম করুন। মানে এই রাবণকে বলল যে আপনি এই হরিণের চর্ম আছে এখানে বিশ্রাম করুন। রাবণ তো আর কি বিশ্রাম করবে। অতি তরায় আসিবে ফিরি রাঘবেন্দ্র যিনি,
রাঘবেন্দ্র বলতে এখানে রাম, ঠিক আছে, রাঘবেন্দ্র কে এখানে রাম। বলছে অতি তরায় ফিরি রাঘবেন্দ্র যিনি সৌমিত্রী ভ্রাতার সহ। এখানে সৌমিত্রী বলতে গেলে লক্ষণ, ঠিক আছে, মানে সুমিত্রার পুত্র কে ছিল, লক্ষণ। তা বলছে খুব তাড়াতাড়ি লক্ষণকে নিয়ে কি করবে, রাম ফিরে আসবে, বনে গিয়েছে, যাই হোক। কহিল দুর্মতি, এই দুর্মতিটাকে কহিব, এইটুকু লাইন জাস্ট পরীক্ষায় দিয়ে দেবে যে কহিল দুর্মতি, এই দুর্মতিটা কিছুই না, রাবণ বেটা। যাই হোক, কহিল দুর্মতি প্রতারিত রোষ আমি নারিনু বুঝিতে। বলছে প্রতারিত রোষ আমি নারিনু বুঝিতে, বলছে তার মিথ্যা রাগ, রোষ মানে রাগ, তার মিথ্যা রাগ, তার যে মিথ্যা রাগ আমি বুঝতে পারলাম না। ক্ষুধার্ত অতিথি আমি কহিনু তোমারে, আর কি, তোমাকে বলছি ক্ষুধার্ত অতিথি আমি। নেক্সট, দেহ ভিক্ষা নহে কহ যাই অন্য স্থলে। বলছে হয় ভিক্ষা দেবে তো দিয়ে দাও, আর নাহলে আমি অন্য স্থলে চলে যাই, অন্য জায়গায় আমি চলে যাই, অন্য স্থলে বলতে অন্য জায়গায়। অতিথি সেবায় তুমি বিরত কি আজি জান কি। বলছে আজকে কি তুমি অতিথি সেবায় বিরত আছো, জানকি, জিজ্ঞাসা করছে সীতাকে, জানকি বলতে এখানে সীতাকে, ঠিক আছে। রঘুর বংশে চাহ কি ঢালিতে কলঙ্ক কালি তুমি রঘুবধূ। এইখানে এবার আঘাত করে দিল, এইখানে প্রত্যেকে যখন বংশে আঘাত করে না, যখন কোনো একটা কিছু হয়েছে বংশে যখন আঘাত করে দেয় তখন কি করে, মানে কিছু করার নাই, কেউ একটা মানে প্রতিজ্ঞা দিয়ে দিল, বা কেউ মা বাবার প্রতিজ্ঞা, বা কেউ বংশে আঘাত করলো, তখন সে সেই কি করে, সেই ফাঁদে পা দেবেই, ফাঁদ আছে আর সেই ফাঁদে পা দেবেই, কিছু করার নেই, তখন সীতাও পা দেবে। যাই হোক, রঘুর বংশে চাও কি ঢালিতে এ কলঙ্ককারী তুমি রঘুবধূ। বলছি তুমি রঘুকুলের বধূ হয়ে তুমি কি রঘুবংশে কলঙ্ক ঢালতে চাও। কহ কি গৌরবে অবহেলা করো ব্রহ্ম সাপে। বলছে বলো কোন অহংকারে তুমি ব্রহ্ম সাপকে অবহেলা করো। দেহ ভিক্ষা সাপ দিয়ে না নহে যাই চলি। বলছে ভিক্ষা দেবো তো দাও, নাহলে তোমাকে সাপ দিয়ে চলে যাও। আর কি করবে, দুরন্ত রাক্ষস এবে সীতাকান্ত অরি, সাপটা কি দেবে বলছে, সীতাকান্ত অরি। সীতাকান্ত অরি মানে কি, এই সীতাকান্ত অরিটা পরীক্ষা অনেক সময় আসে, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখছে। সীতাকান্ত বলতে কান্ত মানে কি, কান্ত মানে স্বামী, তাহলে সীতার স্বামী, অরি মানে হলো শত্রু, ছোট ছোট করে মানেগুলো জানতে হবে। তাহলে এটা কি হচ্ছে, টোটালটা রামচন্দ্রের শত্রু, মানে আমি রামচন্দ্র আর লিখলাম না, রামের শত্রু, ঠিক আছে। পরীক্ষা আসতে পারে যে সীতাকান্ত অরি বলতে কাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, বা অর্থ কি এরকম আসতেই পারে। তাহলে এখানে কি বলছে, দুরন্ত রাক্ষস এখন থেকে সীতাপতির কি হবে, শত্রু হবে, এইটা অভিশাপ দিচ্ছে। যাই হোক, যদি তুমি ভিক্ষা না দাও, তাই নেক্সট নেক্সট আসছে, বলছে মোর সাপে, যাই হোক, লজ্জা ত্যাজি হাইল সজনী ভিক্ষা দ্রব্য লয়ে আমি বাহিরনু ভয়ে। এবার কি হয়েছে, লজ্জা ত্যাগ করে কি করলাম, সজনী সখী আমি ভিক্ষা দ্রব্য নিয়ে আমি বাইরে ভয়ে বেরিয়ে এলাম, অভিশাপ দেবে। আর আগেকার এখনকার দিনে অভিশাপ দিলে কোনো ব্যাপার না, হ্যাঁ তুই যত পারিস অভিশাপ দিয়ে কি কোনো ব্যাপার না, কিন্তু আগেকার দিনে অভিশাপ দেওয়া মানে বিরাট ব্যাপার ছিল, মানে অভিশাপ দিলে মানে সঙ্গে সঙ্গে ফলে যাবে, ঠিক আছে, কোনো রকমই না। যেমন এই দেখবেন প্রচুর অভিশাপ, দেখবেন শ্রীকৃষ্ণ কি করছিল, শ্রীকৃষ্ণ যেখানে কুঁত ছিল, একজন কুঁত ছিল, তাকে অভিশাপ দিয়েছিল, দিয়ে বলছে তুমি কুঁজ হবে, কিন্তু যখন তুমি শ্রীকৃষ্ণ তোমার দেহে স্পর্শ করবে তখনই তোমার কুঁজটা তোমার ভালো হবে। তো এরকম আগেকার দিনে অভিশাপ দিলে অভিশাপে চরম ভয় পেত, ঠিক আছে। সত্য দাপর যুগে অভিশাপ মানে কলিযুগে অভিশাপ দিলে কিছুই হবে না, ঠিক আছে, তাই কোনো কাজ লাগে, কিন্তু তবে সত্য তেতা দাপর যুগে অভিশাপ দিলে কাজে লাগতো, মানে যা বলবে সঙ্গে সঙ্গে তখনই ফুলে যেত। তার জন্য অভিশাপের সীতার খুব ভয়, তার জন্য ভয়ে ভয়ে বেরিয়ে এলো, দরকার নাই আমার। যাই হোক, না বুঝে পা দিনু ফাঁদে, যেটা বললাম একটু আগে, না বুঝে সেই ফাঁদেই পা দিল। অমনি ধরিল হাসিয়া ভাসুর তব আমায় তক্ষণি। বলছে অমনি কি করলো, হেসে আমাকে তখন ধরলো, কে ধরলো, রাবণ ধরলো, ঠিক আছে। লজ্জা মজ্জা ত্যাগ করে ভিক্ষা দ্রব্য দিতে এসে এই হাল হলো, তাহলে ভাবো। নেক্সট, একদা বিধু বদনে রাঘবের সাথে ভূমিতেছেন কাননে। এবার একটা কাহিনী বলছে যে বিধু বদনে মানে কি, এখানে বিধু বদনে বলতে চন্দ্রমুখীকে বোঝাচ্ছে, বিধু মানে চন্দ্র বা চাঁদ বলেছিলাম, বদনে এখানে ভাসুর বলতে কাকে বলা হচ্ছে, কোনটা, ভাসুর 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 রাবণ,
আমায় রাবণ আচ্ছা, হেসে রাবণ তো তক্ষুনি ধরলো তাকে একবারে। রাবণ এখানে লিখে দিই। এমনি মানে ওই ভাসুর বলতে বড় বোঝায়, মানে বরের বড় দাদাকে, কিন্তু এখানে রাবণ। তক্ষুনি আসিয়া তক্ষুনি ধরল, যাই হোক। একদা বিধু বদনে রাঘবের সাথে ভ্রমিতেছিলেন কানন। রাঘবের সাথে আরামসে ভ্রমণ করছিল, যাই হোক। দূর গুল্ম পাশে চড়িতেছিল হরিণী। আর কি ওই ঝোপঝাড়ে কি হচ্ছে, হরিণী চড়ছিল, যাই হোক। বেশ। সহসা শুনিনু ঘোর না, হঠাৎ করে ভীষণ একটা শব্দ শুনতে পেলাম। ভয়াকুল দেখিনু চাহিয়া, ইরামদাকৃতি বাঘ ধরিল মৃগীরে। এইখানে এই মানেটা একটু জানতে হবে যে ইরামদকৃতি এইটার মানেটা কি। এটার মানেটা হলো বিদ্যুতের মতো, এটা বিদ্যুৎ, ঠিক আছে, এটা বিদ্যুতের মতো, বিদ্যুতের সঙ্গে তুলনা করছে, মানেগুলো একটু জানতে হবে, যাই হোক। এটা বিদ্যুতের সঙ্গে। বাঘ ধরিল মৃগীরে, হঠাৎ করে গিয়ে ভয়াকুল দেখিয়া দেখিনু চাহিয়া, আর কি করলো, বাঘ কি করলো, হরিণকে ধরল। সে দেখলো, রক্ষনাথ বলি আমি পরিণু চরণে। আর কি, আমি শ্রীরামচন্দ্রকে বললাম যে রক্ষা করো এই মেয়ে, যে যেমন করে হোক এই বাঘের হাত থেকে হরিণকে রক্ষা করো, যাই হোক। সরা নলে সুর শ্রেষ্ঠ ভস্মিলা সার দুলে মুহূর্তে। এইখানে এটা আমি একবার এই ফ্রি গ্রুপে এটা দিয়েছিলাম যে এই যে শার্দুল শব্দের অর্থ কি। শার্দুল শব্দ, বাঘ। শার্দুল শব্দের অর্থ বাঘ। বাঘ, হ্যাঁ। এটা পরীক্ষা অংশ। সরানালে মানে কি, ওই ধনুকের তীর। সরাসন এর আগের দিন বলেছিলাম যে সরাসন মানে বা কোদণ্ড মানে, এগুলো সব মানে হলো ধনুক। তা সেই তীরের তেজে কি করলো, সুশ্রেষ্ঠ মানে বীরশ্রেষ্ঠ রাম কি করলো, ওই বাঘকে কি করলো, আমার নিমিষেতে মুহূর্তের মধ্যে ভস্ম করলো, যাই হোক। যতনে তুলি বাঁচাইনু আমি বন সুন্দরীরে সখী। বলছে এবার কি, যত্ন করে আমি বাঁচিয়ে তুললাম সেই কি বন সুন্দরী, মানে বন সুন্দরী বলতে কোনটাকে, এটা পরীক্ষা আসবে। এটা বন সুন্দরী বলতে হরিণটাকে, হরিণটাকে যত্ন করে বাঁচিয়ে তুললাম। রক্ষ কুলপতি সেই শার্দুলে রূপে ধরিল আমারে। আবার সেই ঝামেলা। রক্ষ কুলপতি বলতে এখানে কে, রাবণ, সেই রাবণ বেটা, রাক্ষস কুলের অধিপতি, ঠিক আছে, রাবণ। এগুলো সব লিখে দিচ্ছি, যাই হোক। রাবণ কি করলো, সেই বাঘের রূপ ধারণ করে আবার তাকে ধরল। কিন্তু কেহ না আইলো বাঁচিতে ধনী। কিন্তু ধনী শব্দের অর্থ মনে রাখবেন সখী। ধনী শব্দের অর্থ সখী। বলছে কেউ, বলছে কিন্তু কেহ না আইলো বাঁচাইতে ধনী, এ অভাগা হরিণী রে বিপত্তিকালে। বলছে এই বিপদকালে হরিণীকে বাঁচাইতে কেউ এলো না সখী। এইবার একটু তুলি। পুরিনিও কানন আমি হাহাকার রবে। আর আমি কি আত্মনাদে পুরো, কানন মানে বনকে কি করলাম, পুরিনিও কানন আমি পুরো মানে সেই কান্নার শব্দে আমি কি করলাম, সেই কাননটাকে বা অরণ্যটাকে ভরিয়ে তুললাম হাহাকারে। শুনিনু ক্রন্দন ধ্বনি বন দেবী বুঝি, দাসীর দশায় মাথা কাতরা কাঁদিলাম। শুনিনু ক্রন্দনে আর কি বলছে, বলছে এখানে দেখেন, শুনিনু ক্রন্দন ধ্বনি বন দেবী বুঝি, দাসীর দশায় মাথা কাতরা। বলছে এই যে দাসীর এমন অবস্থা, সীতার এই অবস্থা থেকে বন দেবী কাঁদছে, ঠিক আছে, যেন কাঁদতে দেখলাম, তার ক্রন্দন ধ্বনি, সে কাঁদছে। কিন্তু কিন্তু বৃথা সে ক্রন্দন, কিন্তু সে কান্না বৃথা। হুতাসন তেজে গলে লোহা। হুতাসন মানে কি আগুনের তেজে, আগুনের তেজে যেমন আমরা সবাই জানি লোহা গলে যায়। বাড়িধারা দমে কি তাহারে। বলছে জলধারা কি তাকে দমন করতে পারে। বাড়ি মানে জল, সবাই জানে দুটো বাড়ি হয়, এই বাড়ি মানে জল। জলধারা কি তাকে দমন করতে পারে, যাই হোক। নেক্সট, অশ্রুবিন্দু মানিকিল কঠিন যে হিয়া। বলছে কঠোর, এখানে এখানে কঠিন যে হিয়া, হিয়া মানে হৃদয়। এখানে লিখে দিলাম তো, হিয়া মানে এই যে হিয়া আছে, হিয়া মানে হৃদয়, ঠিক আছে, হিয়া মানে কি হৃদয়, যাই হোক। তা বলছে কঠোর হৃদয় কি চোখের জলকে মূল্য দেয়, মানে মানে কি মূল্য দেয়। দূরে গেল জটাজুট। এবার রাবণ কি করছে, নিজের ছদ্মবেশে বেটা ফিরে আসছে। দূরে গেল জটাজুট কুমন্ডলু দূরে। আর কি করলো, জটাজুট সব ফেলে দিল, কুমন্ডল ছুড়ে ফেলে দিল। রাবণ দেখলো পেয়ে গেছে, আর কোনো, এবার আর কোনো ব্যাপার নেই, যাই হোক, আমার কার্যসিদ্ধি আমার হয়ে গেছে। রাবণ এবার কি করছে, নিজের বেশে আসছে। দূরে গেল জটাজুট কুমন্ডলু দূরে। আর কি করলো, জটাজুট দূরে গেল, কুমন্ডলু ফেলে দিল। রাজরথী বেশে মুড়ো আমায় তুলিল সৈন্যরথে। তাহলে রাবণের যে রথটা ছিল কিসের, সেটা সোনার রথ, মনে রাখবেন। কি করলো,
জটাজুট কুমণ্ডলী এগুলো সব সব কি হলো অদৃশ্য হয়ে গেল, ঠিক আছে। আর কি রাজ যোদ্ধার বেশ ধারণ করলে ধরে কি করলো রাবণ তাকে ধরল সীতাকে, কহিল যে কত দুষ্ট মতি, কভু রসিয়ে গর্জি, কভু সুমধুর স্বরে সরিলে সরমে ইচ্ছি মুড়িতে সরমা। কহিলে যে কত দুষ্টমতি, কভু রসে গর্জি, কখনো কি দুষ্টমতি, এক মিনিট দাঁড়ান তো, কখনো রাগে গর্জন করে, কখনো কি করলো সুমধুর স্বরে মানে কি, সুমধুর স্বরে মানে মিষ্টি স্বরে, কখনো রাগে গর্জন করে, কখনো কি করলো মিষ্টি স্বরে স্মরণ করলে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করে, মানে কখনো রাগ দেখাচ্ছে পরক্ষণে আবার কি সুমধুর স্বরে বলছে, তার লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করে, তাই বলে চালাইলো রথ রথি। আর কি রাবণ কি করলো, এবার রথ চালালো সে, বলছে কাল সর্প মুখে কাঁধে যথা ভেকি, ভেকি মানে কি, ভেকি মানে মনে রাখবেন ব্যাং, ভেকি মানে শব্দের অর্থ হলো ব্যাং। বলছে কাল সর্প মুখে কাঁধে যথা ভেকি, মানে কাল সাপের মুখে ব্যাং যেমন কাঁধে, মানে ধরেন এখানে একটা সাপ যাচ্ছে, এবার হঠাৎ করে ব্যাং দেখলো যে সাপ, ব্যাং দেখলো সাপ তো আমাকে খাবে, তা সে সেরকম অবস্থা, মানে সাপের কাছে যে ব্যাং যখনই সাপকে দেখে তখন তার অবস্থা খারাপ, ঠিক আছে, কারণ সাপ ব্যাংকে খাবেই জানে, কারণ তার খাদ্যটা, ঠিক আছে। বলছে আমিও কাঁদিনু, আমি কাঁদিনু সুভোগে বৃথা, বলছে আমিও কাঁদলাম, ও এখানে সুভোগে মানে ভাগ্যবতী, ঠিক আছে, ওগো ভাগ্যবতী, এমনি আমিও বৃথায় কাঁদতে লাগলাম। স্বর্ণ রথ চক্র ঘর ঘড়ি নির্ঘোষে পুরিল কানন রাজি। আর কি এই স্বর্ণ রথের চাকার যে এই ঘর ঘর শব্দ ভরে গেল একবারে কানন রাজি, মানে কি বন্যাঞ্চল ভরে গেল, বনের অঞ্চল ভরে গেল। হাই ডুবায়া অভাগীর আর্তনাদ, আর কি ডুবে গেল এই যে অভাগী আর্তনাদ ডুবে গেল। প্রভঞ্জন বলে এস্ত তরুকুল যবে নরে মরমরে। প্রভঞ্জন শব্দের অর্থ মনে রাখবেন, প্রভঞ্জন মানে কি, হুম, প্রভঞ্জন মানে কি, কে পারবে, প্রভঞ্জন মানে বাতাস, বলছি আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, প্রভঞ্জন মানে বাতাস, ঠিক আছে, বা ঝড়ের দাপট। বলছে কি ঝড়ের দাপটে বৃক্ষ যখন ভয়ে মরমর করে, ঠিক আছে, তখন বলছে কে পায় শুনিতে যদি কুহুরে কপতি, কপতি মানে এখানে পায়রা, এটাও একবার ফ্রি মক গ্রুপে দিয়েছিলাম, কপতি মানে পায়রা। বলছে কেউ কি তখন পায়রা শব্দ শুনতে পায়, মানে পায়রা বলতে এখানে সীতা মেয়ের কথা বলছে, ঠিক আছে, শুনতে পায়, এটা যাই হোক। নেক্সট, পায়রা চিৎকার করলেও কেউ কি শুনতে পাবে, যাই হোক। বলছে ফাপর হইয়া সখী খুলিনু সত্তরে, এবার ফাপর হইয়া, এই যে ফাপর মানে কি, ফাপর মানেটা পরীক্ষা কিন্তু অনেক সময় আসে, ভালো করে মনে রাখবেন, এটা মানে অসহায়, অসহায় অবস্থাকে বলে ফাপর, ঠিক আছে, অসহায় অবস্থাকে বলা হয় ফাপর। ফাপর হইয়া সখী খুলিনু সত্তরে কঙ্কন। এবার সীতা একটা বুদ্ধিমানের কাজ করেছিল, যেটা এই যে অলংকার গুলা খুলেছিল বলে কিন্তু সীতাকে পাওয়া কিন্তু খুব মানে সুবিধা হয়েছিল, সীতা এইটা কিন্তু বুদ্ধিমানের কাজ করেছিল। সখী খুলিনু সত্তরে, তাড়াতাড়ি খুললাম কি কঙ্কন, কঙ্কন খুললাম, ঠিক আছে, তারপরে কি বলয় মানে বালা, ঠিক আছে, হার খুললাম, সিটি খুললাম, কণ্ঠমালা খুললাম, কুণ্ডল মানে কুণ্ডল মানে কি কানের দুল, মেয়েরা যেটা পরে, নূপুর খুললাম, কাঞ্চি, কাঞ্চি মানে কি বলতে পারবেন কেউ, মেয়েরা পরে, কেউ বলেন দেখি কাঞ্চি মানে কি বলেন। কানবালা, কানবালা, না, কাঞ্চি মানে এখানে কোমর, কোমরের বন্ধন, আপনারা যেটা পড়েন কোমরের অলংকার, ঠিক আছে, ঠিক আছে, কুণ্ডল, কোমর বন্ধনী, হ্যাঁ কোমর বন্ধনী, ঠিক আছে, যেটা বলেন আমরা, কুণ্ডল মানে কি কানের দুল বলেই তো দিলাম। তাহলে কি করলো সীতা, কি করলো সব পথে একের পর এক ছড়াতে লাগলো, কি কি, এটা পরীক্ষায় কিন্তু পর পর হয়তো কোনো সময় মানে সিকোয়েন্স দিতেও পারে, ভালো করে মনে রাখবেন। তাহলে কি কি ছড়ালো, কঙ্কন, আমি দেবো হয়তো মক টেস্টে কোনো সময়, কঙ্কন, বলয় মানে কি বালা, ঠিক আছে, হার, সিথি, কণ্ঠমালা, তারপরে কি মালা চড়ালো, কুণ্ডল মানে কি কানের দুল, নূপুর, কাঞ্চি মানে কি কোমরের, কোমরের অলংকার। কারণ
সীতা তো আর যাতা না, ও তো রাজকন্যা ছিল, তা তো কোমর বন্ধন থাকবে। নর্মাল যদি অর্ডিনারি কোনো এখানে মহিলাকে তুলতো, তার কাছে সে হয়তো এই কাঞ্চি শব্দটা দেখবেন তার কাছে থাকতো না, কিন্তু রানী যেহেতু, তার কাছে তো কোমরের থাকবেই। যাই হোক, তারা সেই বেশভূষা ধারণই করবে, সে সেই এতে হোক আর যেখানেই হোক, সে বনে হোক বা রাজ্যে হোক, নর্মাল হলে এগুলো পাওয়া যেত না। যাই হোক, চড়াইনু পথে, তাহলে সীতা কি করলে, এগুলো ছড়িয়ে দিল। যাই হোক, তেই লো এ পোড়া দেহে নাহি রক্ষ বধূ আবরণ, বলছে কি, সেই জন্য এই পোড়া শরীরে আর অলংকার নাই। ঠিক আছে, বৃথা তুমি গঞ্জ দশানন, এটা পরীক্ষা এসেছিল একবার 2015 বা 12-র কোয়েশ্চেন, 15 বা 12 বলছি, বৃথা তুমি গঞ্জ দশাননে, এই উক্তিটা কার, কে কাকে বলেছিল এসেছিল। গঞ্জ দশন বলছি, বৃথায় তুমি দশমান রাবণকে তুমি গঞ্জনা দিচ্ছ, রাবণকে তুমি বৃথায় দোষ দিচ্ছ, তাই বলছে। ঠিক আছে, কে, সীতা শর্মাকে বলছে। যাই হোক, নীরবিলা শশীমুখী, এখন আবার কে জয়েন হচ্ছে, বাবা এই জয়েন হওয়ার টাইম দেখি, কে জয়েন হচ্ছে, একবার একবার জয়েন করি নিদানটা, কে একবার দেখি টাইম, দেখি একবার কে, সিনেময়ী, বাবা সিনেময়ী তো অনেক লেট আছে দেখছি, বেশ বেশ এইখানে, যাই হোক কত দূর হলো, এইখানে হলো, হ্যাঁ ঠিক আছে। নীরবিলাস শশীমুখী, নীরবিলাস শশীমুখী, এবার শশীমুখী বলতে এখানে শশী মানে চাঁদ, চন্দ্রমুখী মানে সীতা, সীতা এবার একটু চুপচাপ রইলেন। কহিলা শর্মা, এবার শর্মা বলছে, বলছে এখনো তিসাতুর এ দাসী মৈথিলি, মিথিলার কন্যা ওই জন্য মৈথিলি বলছে বারবার, মৈথিলি দেহ সুধা দান তারে, সফল করিলা শোভন কোহর আজি আমার। বলছে কি এখানে, তিসাতুর মানে কি, তিসাতুর মানে সে এখনো তৃষ্ণার্ত আছে, মানে এখনো বলো, তুমি আরো কাহিনী বলো, শুনবে সে। যাই হোক, বলছে চন্দ্রবাণী সীতা কি করলো, চুপ করলো। সরমা বলে, হে মৈথিলি, আমার আরো শোনার তৃষ্ণা, তিসাতুর মানে তৃষ্ণা, আচ্ছা আরো তোমার অমৃত কথা শোনাও। সুধা মানে কি, অমৃত আমরা জানি, সুধা আরো তোমার সুধা, তুমি আরো অমৃত দান করো, আরো অমৃত কথা শোনাও। সফল করিলা, আর কি, সফল করিলা সুমন কোহর আজ আজি আমার, আর কি, আজ তুমি আমার কানকে সফল করবে, সফল করবে না করলে, আজ তুমি আমার কানকে, সমন কোহর, কানকে সফল করলে। সুস্বরে পুনঃ আরম্ভিলা তবে ইন্দু নিভাননা, ইন্দু নিভাননা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবেন। ইন্দু নিভাননা বলতে এখানে শশীমুখী, মানে সীতাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, শশীমুখী, পুনরায় আবার আরম্ভ করলো সীতা, শুনিতে লালসা যদি শুনলো ললনে, বৈদেহী দুঃখ কথা কে আর শুনিবে। এখানে আবার বৈদেহী মানে কি, আবার এখানে জাতপাত নিয়ে কেউ আবার ভাববেন না যে ওই বৈদেহী বলছেন, এখানে বিধবা, বিধবা রাজকন্যার কথা বলা হচ্ছে। ঠিক আছে, বৈদেহী মানে এখানে বলা হচ্ছে বিধবা রাজকন্যাকে, কে, সেটা হলো সীতা। শুনিতে লালসা যদি শুনলো ললনা, বলছে শুনতে যদি চাও তো সখী, সীতার দুঃখের কথা কে আর শোনাবো, দুঃখের কথা। যাই হোক, আনন্দে নিশাদ যথাধরি ফাঁদে পাখি যাই ঘরে, চালাইল রতি লঙ্কাপতি, আর আনন্দে নিশাদ যথাধরি ফাঁদে পাখি যায় ঘরে, চালাইল রথ লঙ্কাপতি, মানে কি এখানে ওই যে জাল পেতে, যেমন জাল পেতে কি করে, যেমন কি পাখি ধরে ব্যাট কি খুব আনন্দ লাভ করে, কারণ দেখে যে আমি যদি পাখি ধরতে পারি আমার উপার্জন হবে, আমি বিক্রি করতে পারবো, আমার ইনকাম হবে। আর তেমনি ভাবে কি করলো, রাবণও কি করলো, যেহেতু সীতাকে পেয়ে গেছে আর কোনোভাবে না, দুরন্ত গতিতে সে রথ চালায়। যাই হোক, হাইল সে সখী যথা কাঁধে ছটপটি ভাঙিতে শৃঙ্খল তার কাঁদিনী সুন্দরী, আর কি বলছে এখানে, আরেকটা বলছে পাখি যেমন কি করে, যখন শিকলে পড়ে যায় তখন সে ছটপট করে, ডানা ছটপট করে, কি করে আমি ওই শিকল ভেঙে চলে যাব, তেমনি করে আমিও কি কাঁদলাম, যে কাঁদিনী সুন্দরী, আমিও কাঁদলাম, কেঁদে আর কি হবে। যাই হোক, কেঁদে আর কিছু হবে, রাবণের কাছে তুমি পড়ে গিয়েছো, সেই সময় রাবণ মানে বিরাট ব্যাপার, রাবণকে সাহায্য করার মতো কেউ ছিল না। ঠিক আছে, কিছু করার নেই, রাবণকে ওখানে লেখাই ছিল যে রাবণকে একমাত্র রামচন্দ্রই হত্যা করবে, তাছাড়া কেউ পারবে না। যাই হোক, সে যত বীরই হোক, মানব বেশি হত্যা করবে। যাই হোক, নেক্সট, হে আকাশ শুনিয়াছি তুমি শব্দবহ, এবার এইখানে অনেক কটা, অনেক মানে অনেকজনকে ডাকবে। ঠিক আছে, ভজনা করবে, কাকে কাকে, এটার একটা লিস্ট পরপর মনে রাখবেন, 1 2 3 4 পরপর মনে রাখবেন।
ঠিক আছে, এটা আগেই বলে রাখলাম। বলছে হে আকাশ শুনিয়াছি তুমি শব্দবহ আরাধিনু মনে মনে, এ দাসীর দশা ঘোর রবে কহ যথা রঘু চূড়ামণি, দেবর লক্ষণ মোর ভুবন বিজয়। এবার কি করবে, মনে মনে ভজনা করে, আরাধিনু মানে ভজনা করে আকাশকে বলছে। এই দেখেন এখানে আকাশকে, প্রথমটা কাকে পেলাম, 1 নম্বর আকাশকে। এগুলো নেট পরীক্ষা হলে না এইগুলো আবার সিকোয়েন্স দেয়, এটা দেবে না তাও কি দরকার, মানে প্রিপারেশন যখন নিচ্ছেন যখন সব রকম নিয়ে ভালো, যদি চলে আসে কি করবে। বলছে মনে মনে ভজনা করে কি করলো, আকাশকে বললা হে আকাশ শুনেছ তুমি শব্দ বয়ে নিয়ে যাও, এ দাসীর অবস্থার কথা তুমি রাম রঘু চূড়ামণি মানে কি শ্রীরামচন্দ্রকে এবং আমার ভুবন বিজয়ী কি দেবর লক্ষণকে তুমি শোনাও শব্দ। তারপরে আকাশের পর কি আসছে দেখা যাক। বলছে সমীর, সমীর মানে কি বাতাস। এবার নেক্সট আসছে 2 নম্বর পাচ্ছি, তাহলে 1 নম্বর পেলাম আকাশ, ঠিক আছে, 1 নম্বর পেলাম আকাশ, 2 নম্বর কি পাচ্ছি বাতাস, ঠিক আছে ওকে, আমি একটা সিকোয়েন্স করিয়ে নিচ্ছি, আপনাদেরও মনে রাখার সুবিধা হবে। নেক্সট বাতাসকে ডাকছে, বলছে হে সমীর গন্ধ বহ তুমি দ্রুত পদে বরিনু তোমায় আমি, যাও তরা করি যথাই ভূমেন পু। বলছে এবার কি, হে বাতাস তুমি তো গন্ধ বহ, তুমি তো গন্ধ বহ, তুমি দ্রুত পদে কি তোমাকে দ্রুত বলছি দ্রুত পদে বরিনু তোমায় আমি, তোমাকে আমি দ্রুত পদে বরণ করলাম, তুমি তাড়াতাড়ি যেখানে শ্রীরামচন্দ্র আমার প্রভু ভ্রমণ করছেন সেখানে গিয়ে তাকে তাড়াতাড়ি খবর দাও। এটা তাহলে বাতাস পেলাম। 3 নম্বর পাচ্ছি বারিদ, বারিদ শব্দের অর্থ কি, বারিদ শব্দের অর্থ মনে রাখ, বারিদ শব্দের জল। অর্থ কি, জল। সমুদ্র, জল। বারিদ, বারিশ, বারিশ না বারিদ, জল, সমুদ্র। জল। সমুদ্র। বারিধি মানে সমুদ্র, বারিধি মানে সমুদ্র, বারিধি মানে সমুদ্র, জল মেঘ মেঘ, আরে মেঘ, বারিধি মানে সমুদ্র, বারিধি জলধি এইগুলো মানে সমুদ্র, বারিদ, ঠিক আছে, এখানে মেঘের কথা বলছে। বলছে হে বারিদ তুমি ভীম নাদি ডাক নাতে গম্ভীর নিনাদে। বলছে হে মেঘ, এখানে আমি 3 নম্বর পাচ্ছি, তাহলে এখানে সব লিখে দিচ্ছি দেখেন, তখন রেকর্ডিং দেখবেন ভালো করে যেন একটু এগুলা এই দিকগুলাও খেয়াল রাখবেন, শুধু এই রেকর্ডিং শুনলেই হবে না। হে বারিদ তুমি ভীম নাদি ডাক নাতে গম্ভীর নিনাদে। বলছে হে মেঘ তুমি ভীষণ গর্জন করতে পারো, ভীম নাদি মানে তুমি ভীষণ গর্জন করতে পারো, গম্ভীর শব্দে তুমি আমার স্বামীকে ডাকো। বলে ডাকো নাতে গম্ভীর না, তুমি আমার গম্ভীর শব্দে তুমি গম্ভীর শব্দে কি করে আমার স্বামীকে তুমি ডাকো, নাথ বলতে এখানে স্বামী, কান্ত নাথ এগুলো মানে স্বামী। এবার নেক্সট কাকে ডাকছে, 4 নম্বর, হে ভূমর মধুলবী। এবার কাকে ডাকছে, ভূমর মানে মৌমাছি, যাই হোক। 4 নম্বর, তাহলে প্রথমে আকাশ বাতাস মেঘ তারপর ভূমর, 4 নম্বর, হে ভূমর মধুলবী ছাড়ি ফুলকুলে গুঞ্জর নিকুঞ্জে যথা রাঘবেন্দ্র বলি। এখানে এইটার মানে অবশ্যই একটু মনে রাখবেন যে কি বললাম, বেশ, নিকুঞ্জ মানে কি, নিকুঞ্জ মানে কি, নিকুঞ্জ মানে কি, বন। যেখানে ভ্রমণ করে মানুষ। হে ভ্রমর মধুলবী, হে ভ্রমর মধুলবী, হে মধুলবী ভ্রমর তুমি কি বলছে দেখেন, বলছে ছাড়ি ফুলকুলে, বলছে তুমি ফুলকুল ছেড়ে ফুলদের ছেড়ে তুমি যাও যেখানে কি নিকুঞ্জ, কুঞ্জর নিকুঞ্জে যথা রাঘবেন্দ্র বলি, যেখানে কি রাঘব বিচরণ করছে সেই নিকুঞ্জ মানে কি ঘর, সেই ঘরে গিয়ে তুমি সীতার খবর বলো, ঠিক আছে, কুটির কুটির, ঠিক আছে, সেই কুটিরে গিয়ে খবর বলো, সীতার খবর দাও যে সীতা এখানে আছে, সীতার বার্তা দাও, সীতার বার্তা তুমি, এবার নেক্সট, সীতার বার্তা তুমি গাও পঞ্চস্বরে, সীতার দুঃখের গীত তুমি সুধা মুখে, তুমি মধু সুখা মধু থকা কোকিল। বলছে এবার দেখেন এখানে কোকিলকে বলছে তুমি পঞ্চসুরে কি করবে, সীতার যে দুঃখের কথা সেটা কোকিলকে বলছে গাইতে। বলছে শুনিবে প্রভু তুমি এ গাইলে, আর কি প্রভু তোমার এই গান পঞ্চস্বরের এই গান শুনবে, কোকিলকে বলছে। তাহলে পঞ্চস্বরে কাকে গান করার কথা বলেছে, কোকিলকে, মনে রাখবেন। এই রূপে বিলাপিনী কেহ না শুনে, এগুলো সবই কি হলো বিলাপ, এগুলো আত্মবিলাপ ছাড়া আর কিছুই নয়, সবই বিলাপ, কেউ কিছুই শুনল না।
মনে মনে বললো, যাই হোক। তাহলে এই টোটাল এই যে চারটে বললাম, তাহলে এই চারটে কাকে বলেছে, কে কাকে আসতে পারে, ঠিক আছে? তাই এগুলো একটু মনে রাখবেন যে আকাশকে কি বললো, বাতাসকে কি বললো, মেঘকে কি বললো, ভ্রমরকে কি বললো, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। এবার নেক্সট আসছে, বেশ। চলিল কনক রথ। কনক কথার অর্থ কি বলেন তো? কনক কথার অর্থ কি? সোনা। এটা মানে সোনা, স্বর্ণ, ঠিক আছে? স্বর্ণ, সোনার রথ চললো, যাই হোক, ঠিক আছে? চললো সোনার রথ, এরেয়া দ্রুতে অব্রভেদী গিরিচূড়া। এখানে অব্রভেদী মানে কি? অব্রভেদী মানে এটা একটু মনে রাখবেন, হয়তো কোন সময় দিয়ে দিতে পারে। অব্র মানে এখানে আকাশ, ঠিক আছে? আকাশ ভেদ করে, মানে আর ভেদী মানে অতিক্রম করে, আকাশ অতিক্রম করে। বলছে এরেয়া দ্রুতে আকাশ ভেদী গিরিচূড়া, বন নদ নদী নানা দেশ। এবার সেই সোনার রথ যেটা কি করলো, আকাশ ভেদী পাহাড়ের চূড়া, তার বন, তারপর নদ নদী, তারপর নানা দেশ দ্রুত পার হয়ে গেল, যাই হোক, যাই হোক। স্বনয়নে দেখেছো সরমা পুষ্পকের গতি তুমি। এইখানে এই যে পরীক্ষা খুব আসে, এই যে পুষ্পকের গতি তুমি, রাবণের রথের নাম হলো পুষ্পক, এটা যেন ভুল না হয়। আমি হয়তো মক টেস্টের এক সময় না এক সময় রাখবই, যাই হোক, আগেই বলে দিলাম। রাবণের রথের নাম কি, ঠিক আছে? মনে রাখবেন পুষ্পক। কি রাবণের রথের নাম? পুষ্পক, লিখেও দিলাম, যাই হোক। বলছে স্বয়নয়নে দেখেছো শর্মা, তুমি তো দেখেছো, নিজের চোখেও দেখেছো পুষ্পকের গতি তুমি, মানে রাবণের রথ যে পুষ্পকের গতি তুমি। কি কাজ বন্যা, কি হবে বর্ণনা করে, যাই হোক, কি কাজ বন্যা, বর্ণনা করেই বা কি লাভ? কোনো লাভই নাই, যাই হোক। কতক্ষণে সিংহনাদ শুনিনু সম্মুখে ভয়ঙ্কর। আর কি কিছুক্ষণ পর হঠাৎ সামনে ভয়ঙ্কর সিংহনাদ, সিংহনাদ মানে হঠাৎ ভয়ঙ্কর শব্দ শুনলাম, সিংহের মতো একবারে, বেশ। থরথরি আতঙ্কে কাঁপিলা বাজিরাজি, সৈন্যরথ চলিল অস্থিরে, অস্থির, অস্থিরে। এবার কি বলছে? সিংহ গর্জনের মতো শব্দ শুনলাম, আর কি এই যে বাজি রাজি, এটা শব্দের অর্থ মনে রাখবেন, এখানে ঘোড়া। বাজি শব্দের অর্থ কি? ঘোড়া। বাজি শব্দের অর্থ হলো ঘোড়া, এটা ভালো করে মনে রাখবেন, বাজি শব্দের অর্থ কি? ঘোড়া। তাহলে কি করলো? ঘোড়াগুলা কি করছে? থরথরি আতঙ্কে কাঁপিল। এখানে পরীক্ষায় এইটুকু লাইন দিয়ে দিল যে থরথরি আতঙ্কে কাঁপিল, এখানে আতঙ্কে কে কেঁপেছিল? তাহলে ঘোড়াগুলো, ঘোড়াগুলো ভয়ে কি করে থরথর করে কাঁপতে লাগলো। সৈন্য রথ চলিল অস্থিরে, আর কি সোনার রথ চলতে লাগলো অস্থির হয়ে। দেখিনু মিলাইয়া আঁখি, ভৈরব মূর্তি গিরিপৃষ্ঠে বীর, যেন প্রলয়ের কালে কালমেঘ। এবার চোখ মিলে সীতা দেখছে কি? ভয়ঙ্কর পাহাড়ের ওপরে এক বীর, যেন প্রলয় কালের মেঘের মতো, ঠিক আছে? এটা জটায়ু সম্পর্কে মনে পরবর্তীকালে পাবো, যাই হোক। গিরিপৃষ্ঠে বীর, যেন প্রলয়ের কালে কালমেঘ হলো। চিনি তোরে কহিলা গম্ভীরে বীরবর। বীরবর কি বললো? চিনি, তোকে আমি চিনতে পারি, চোর তুই লঙ্কার রাবণ। বলছে তোকে তো আমি চিনি, তুই চোর, তুই লঙ্কার রাবণ। এখানে এইখানে এটাকে এখানে জটায়ু আসছে, ঠিক আছে? জটায়ু পরবর্তীকালে আরো ডিটেলস আছে, এখন বুঝতে পারবেন না, পরবর্তীকালে বুঝতে পারবেন, যাই হোক। রাবণের সঙ্গে যুদ্ধ করবে। কোন কুলবধূ আজি হরিলে দুর্মতি। বলছে কোন দুর্মতি, দুষ্ট কোন কুলের বধূ কাজ হরণ করলি তুই? কার ঘর আঁধারিলে নিবায়ে এবে প্রেমদীপ। বলছে আজকে, বলছে কার ঘর প্রেমের প্রদীপ নিভিয়ে তুই আধার করলি, অন্ধকার করলি, কার ঘর? এই তোর নিত্যকর্ম জানি আমি, এই তোর নিত্যকর্ম। এখানে তোর বলতে রাবণ, বলছে এটা তোর নিত্যকর্ম, যাই হোক। অস্তি দল অপবাদ ঘুচাইব আজি, বধি তোরে তীক্ষ্ণ স্বরে। এবার কি বলছে দেখেন, এবার কি বলছে? বীরদের কলঙ্ক আমি দূর করব তীক্ষ্ণ স্বরে, কি তোকে হত্যা করে, তীক্ষ্ণ স্বরে। আয় মুড়মতি, আয় মুড়মতি। বলছে আয় মুড়মতি, ধিক তোরে রক্ষরাজ, তোকে ধিক্কার জানা রাক্ষস রাজ। নির্লজ্জ পামর, পামর, পামর আছে কি যে তোর সময়ে ব্রহ্মমণ্ডলে। পামর মানে পাপী, ঠিক আছে? পাপী, পাপ করে যায় পাপী, যাই হোক। যে তোর মতো নির্লজ্জ আর পাপী কেউ এই পৃথিবীতে কেউ আছে? ব্রহ্মমণ্ডলে মানে পৃথিবী লোকে কেউ আর আছে রে? রাবণ সেই সময় যা অত্যাচার করতো, যাই হোক, কিছু বলার নাই। বেশ, একটু next। এতে কইয়া সখী গর্জিলা সুরেন্দ্র। এই বলে কি করলো?
এই বলে সেই বীর শ্রেষ্ঠ কি করলো, গর্জন করে উঠল। ঠিক আছে, গরিলা সুরেন্দ্র, সুরেন্দ্র শব্দের অর্থ বীরশ্রেষ্ঠ। অচেতন হয়ে আমি পরিণু স্যান্দনে, ঠিক আছে, এটা এই যে স্যান্দনে মানে কি, স্যান্দনে মানে রথে। আবার কি হলো, স্যান্দনে শব্দের অর্থটা একটু মনে রাখবে, এটা মানে হলো আবার রথে, স্যান্দনে মানে রথে। ঠিক আছে, আবার সীতা কি হলো, পুনরায় সেই রথে অচেতন হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল। যাই সে সরেন্দ্রটা কি বললেন? রথ 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 রথ, ঠিক আছে, সরেন্দ্র না স্যান্দনে, ওটা মানে রথ। বলছে আবার রথেই পুনরায় অচেতন হয়ে পড়ে গেল, মানে আবার মূর্ছিত হয়ে গেল, আবার অজ্ঞান হয়ে গেল। নেক্সট, পাইয়া চেতন পুনঃ দেখিনু রয়েছি ভূতল, ভূতলে গগন মার্গে রথের অক্ষরথি, জুজিছে সে বীর সঙ্গে হুঙ্কার নাদে। এবার কি হলো, যখন সীতা কি করলো, জ্ঞান ফিরে পেল, তখন দেখলাম মাটিতে রয়েছে সীতা, ভূতলে মানে কি মাটিতে পড়ে রয়েছে দেখলো। আর কি, আকাশের রথের উপর, মানে গগন মার্গে মানে কি আকাশের রথের উপর, গগন মার্গে রথের অক্ষরতি মানে কি আকাশের রথের উপর রাবণ কি করছে, যুজিছে মানে কি, যুজিছে মানে লড়াই করছে, যুজিছে মানেটাও লিখে দিলাম, যাই হোক, যুজিছে মানে শব্দ করা, এই শব্দ করা, যুদ্ধ করা। বলছি যুজিছে সে বীর সঙ্গে হুঙ্কার না দেয়, আর কি করছে রাবণ, সেই রথে চেপে কি করছে, সেই বীর শ্রেষ্ঠের সঙ্গে যুদ্ধ করছে, হুঙ্কার না দিয়ে। যাই হোক, বলছে অবলা রসনা ধ্বনি পারে কি বর্ণিতে, বলছে সে রণে। আর কি বলছে, নারীর জীব কি সে যুদ্ধের বর্ণনা দিতে পারে, অবলা রসনা ধ্বনি। আর কি, সভয়ে আমি কাঁদা, সভয়ে আমি মুদিনু নয়, চক্ষু আমি এই ভয়ে কি চক্ষু বন্ধ করলাম। যাই হোক, মেয়েদের মানে যুদ্ধ একটু ভয় লাগবে, সীতারও ভয় লেগেছিল, আর একটু উপরে উঠে বেশি ঠিক আছে। ঠিক আছে, স্বাধীনু দেবতা কুলে কাঁদিয়া কাঁদিয়া। এবার কি, এবার কিছু করার নাই, দেখছি যে এবার চক্ষু বন্ধ করে দিয়েছে, এবার আমরা কি করবো, লাস্ট উপায় দেবতা ছাড়া। যখন মানুষ বিপদে পড়ে, সে মেয়ে হোক ছেলে হোক, সে লাস্টে কি করে, যখন আর আমার কিছু নাই, দেবতাই তো লাস্ট আছে, তাকেই ডাকবো, যদি উদ্ধার করলো করলো, নাহলে গেলাম আর কি। স্বাধীনু দেবতা কুলে কাঁদিয়া কাঁদিয়া, আর কি, কেঁদে কেঁদে দেবতাদেরকে কি করলাম, প্রার্থনা করলাম। সে বীরের পক্ষ হয়ে নাসিতে রাক্ষসে ওরি মোর। আর কি প্রার্থনা করলাম, সেই বীরের হয়ে আমার শত্রু রাক্ষসকে হত্যা করতে। ঠিক আছে, যে সীতাকে রক্ষা করতে এসেছে, যুদ্ধ করছে রাবণের সঙ্গে, তার হয়ে সে ভগবানের কাছে প্রার্থনা করল। উদ্ধারিতে বিষম সংকটে দাসীরে, আর কি দাসীকে উদ্ধার করতে এই বিষম বিপদ থেকে। ঠিক আছে, উঠিনু ভাবি পশিব বিপনে, বিপিনে মানে বোন। ঠিক আছে, আমি উঠে ভাবলাম, এবার উঠিনু ভাবি, উঠে ভাবলাম পশিব বিপনে, বনের মধ্যে প্রবেশ করবো, মানে বনে প্রবেশ করবো, পলাইব দূরদেশে। আর বনে প্রবেশ করে আমি ভাবলাম দূরে পালাবো, পালানো কি অতই সহজ, রাবণের খপ্পরে পড়েছো তুমি। বলছে হাইল পরিণু আচার খাইয়া যেন ঘোর ভূকম্প। এবার কি, কিন্তু যেন ভূমিকম্পে আচার খেয়ে পড়ে গেলাম। বলছে আচার খেয়ে যেন ঘোর ভূমিকম্পের মতো আচার খেয়ে পড়ে গেলাম। আরাধিনু বসুধরে। এবার কি, এখানে বসুধরে বলতে, এখানে মনে রাখবেন বসুমতী, বসুধরে বলতে বসুমতী মানে কি, বসুমতী মানে পৃথিবী। ঠিক আছে, এখানে কাকে বোঝাচ্ছে, পৃথিবীকে। এই মানেগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখতে হবে, যে একটা মনে রাখলাম চারটে মনে রাখলাম না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বলছে এবার কি, কিছু করার নাই, এবার বসুমতীকে প্রার্থনা করছে। এ বিজন দেশে মা আমার হয়ে দ্বিধা তব বক্ষস্থলে লহ অভাগীরে সাধ্যি। এখানে তো বসুমতীকে ডেকেছিল, যাই হোক, পরবর্তীকালে যখন সীতার উপর লাঞ্ছনা দেওয়া হচ্ছে, যখন অগ্নি পরীক্ষা নিয়ে হচ্ছে লাস্ট কালে, তখন সীতা বলেছিল মা বসুমতী তুমি আমাকে তোমার কোলে স্থান নাও, তখন বসুমতী চটির হয়ে ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে সীতাকে গ্রহণ করলো। কারণ সীতা তো এই পৃথিবী থেকেই উৎপত্তি হয়েছে, মাটি থেকে, মৃত্তিকাতেই পাওয়া গিয়েছিল। যাই হোক, কাহিনীটা সবাই জানেন, বলার কিছু নেই। ঠিক আছে, বেশ কদ্দূর গেল এইখানে। বলছে এবার, এ বিজন দেশে মা আমার হয়ে দ্বিধা তবু বক্ষস্থলে লহ অভাগীরে সাধ্যি। ঠিক আছে, ওগো মা, ওগো সাধ্যি, এই বিজন দেশে দ্বিধাভুক্ত হয়ে অভাগী কন্যাকে তোমার বুকে টেনে নাও। এখন টানবে না, কিন্তু পরবর্তীকালে দেখবেন, যখন বললাম যে লাঞ্ছনা করবে, অগ্নি পরীক্ষা নেবে, তখন লাস্টে সীতা তখন চৌচির হয়ে পৃথিবী বসুমতী সীতাকে নিয়ে নেবে। ঠিক আছে, যাই হোক,
কেমনে সহিছ দুঃখিনী মেয়ের জ্বালা, বলছে কেমন করে তুমি এই দুঃখিনী মেয়ের জ্বালা সহ্য করছো, এসো শীঘ্রই তাড়াতাড়ি এসো মা, ফিরিয়া আসিবে দুষ্ট, বলছে এক্ষুনি রাবণ তাড়াতাড়ি ফিরে আসবে, হাই মা যেমতি তস্কর আইসে ফিরি ঘোর নিশাকালে। এবার একটা উপমা দিয়েছে, হাই মা, বলছে যেমতি তস্কর মানে চোর, তস্কর মানে এখানে চোর, ঠিক আছে। বলছে হাই মা যেমতি তস্কর আইসে ফিরি ঘোর নিশাকালে, পুঁথি যথা রত্ন রাশি রাখে সে গোপনে পরধন। বলছে কি চোর যেমন কি রাতে গোপনে পরের ধন কি করে যেখানে পুঁতে রাখে সেখানে আবার ফিরে আসে, তেমনি রাবণও কি করবে সীতার জন্য কি করবে তাড়াতাড়ি ফিরে আসবে, তাই আমাকে তাড়াতাড়ি তোমার কোলে স্থান দাও। বলছে আসি মোরে তারাও জননী, বলছে তুমি এসে স্যার আমাকে, এতটাই থাক পড়া আজকে। এই পর্যন্ত থাকবে। হুম। স্যার তস্কর মানে কি বললেন? চোর চোর, সবাই কি বলছেন এই পর্যন্ত থাকবে, কি বলছেন? এখন তো নাটক পেলামই না, হ্যাঁ স্যার তাই থাক, হ্যাঁ স্যার। এইটুকু তাই থাকবে। থাক, এই পর্যন্তই থাক। তাই থাক স্যার। বেশ, নাটকটা পড়াবো না কাব্যটা এখানে বললেন থাকতে, কাব্যটা স্যার, হ্যাঁ কাব্যটা। কাব্যটা এইটুকু পর্যন্ত থাকবে, আর একটু পড়াই হচ্ছে না। বেশ ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন আমাদের কথা শুনি। বেশ দেখি স্যার ওই সিকোয়েন্সটা যে বললেন না, আকাশ সমীর বাড়ি, তারপর 4 নাম্বারটা কি বললেন? মেঘ মেঘ মেঘ, ভ্রমর। ভ্রমর আছে 4 নম্বরটা ভ্রমর, এই দেখেন এইখানে, এই দেখেন 4 নম্বর আকাশ বাতাস মেঘ ভ্রমর, এই যে ভ্রমর বললাম। ভ্রমর মৌমাছি, এই পর্যন্ত থাকবে বলছেন, আর যাব না। বেশ, না স্যার অনেকটা হয়ে যাচ্ছে তো, মনে রাখাও মুশকিল। মনে রাখা মুশকিল, ঠিক আছে। নেক্সট উইকে কিন্তু চতুর্থ পরিচ্ছেদ শেষ করব, ঠিক আছে, আগেই বলে রাখলাম, ঠিক আছে। নেক্সট উইকে চতুর্থ পরীক্ষা, কারণ দেখেন আমাকেও তো সিলেবাস কমপ্লিট, আমি টার্গেট নিয়েছি, আপনাদেরকে প্রথমেই বলেছি যে 6 মাসে সিলেবাসটা কমপ্লিট করব, আর কি 2 মাস ফুল মক টেস্ট করাবো আর রিভিশন করাবো, ঠিক আছে। আমাকেও একটু আপনাদেরকে মানে একটু হেল্প করতে হবে, কারণ সিলেবাসটা শেষ করা খুব দরকার আছে, 6 মাসে সিলেবাস কমপ্লিট করে দেবো, আর 2 মাস আপনাদেরকে রিভিশন দেবো, ঠিক আছে। আপনারা যখন বলছেন এই পর্যন্তই থাক, নেক্সট উইকে তবে চতুর্থ পর্ব আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তাহলে পরের সপ্তাহের জন্য তো অনেক বেশি থেকে যাচ্ছে। হ্যাঁ, তা ওটাই তো বলছিলাম, আর একটু কি করিয়ে দেবো যদি বলেন তাহলে করিয়ে দেবো। যা বলুন। তাহলে করিয়ে দিন স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার তাহলে একটু আগিয়ে দিন। কারণ আমাকে তো প্রত্যেকটা, আমি তো আর সেই এই অন্যান্য কোচিং সেন্টারের মতো নোট পেলাম আর নোট দেখে দেখে পড়িয়ে দিলাম, ওই ওই তো না, এখানে টেক্সট করাচ্ছি যেহেতু, তো সেই ক্ষেত্রে আমি করিয়ে দিন তো। তাহলে একটু ওই জন্য বলছি একটু এগিয়ে দিই নাকি। স্যার আমি বলেছিলাম আমি মান্থলি টেস্টটা কিন্তু স্যার 19 তারিখে দেবো, হ্যাঁ আমি থাকছি না ওই সময়। হ্যাঁ ঠিক আছে, ওটা ওটা আপনার ঠিক ব্যবস্থা, আছে। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হয়তো আগের দিনকে আমাকে 18 তারিখ একটু জানিয়ে দেবেন তাও, মনে যদি ঠিক আছে স্যার। স্যার এবার মান্থলি টেস্টের টপিক কি থাকছে? মান্থলি টেস্টে যা পড়ানো হয়েছে অল, কিছু বাদ থাকবে না, সব মান্থলি টেস্টে আর বলার কি আছে, সব। হ্যাঁ স্যার স্যার ওটা সরি স্যার, আমি অ্যাপ টেস্টটা বলতে যে ওটা বলা হয়ে গেছে। অ্যাপ টেস্টে তো ইয়ে আছে, স্যার অ্যাপ টেস্টে কি থাকবে? অ্যাপ টেস্টে কৃষ্ণকান্তের উইল। আপনাদেরকে যে প্রথম পিডিএফ, খণ্ড। প্রথম খণ্ডটা। ওই যে আপনাদেরকে যে পিডিএফটা দিই সেটা কি আপনারা দেখেন না কেউ দেখেন না, বলেন তো একটু। পিডিএফটা দিই আমি তো, পিডিএফটা দিই, ওই পিডিএফটা দেখতে হবে, ঠিক আছে, একটু খুলে। আপনারা যদি বলেন স্যার পিডিএফ পিডিএফ দেবেন না, শুধু এমনি পেজ স্ক্রিনশট করে দেবেন, তাহলে আমি স্ক্রিনশট করে দিয়ে দেবো। অনেকে জায়গা লাগে বলে পিডিএফ ওপেন করে না অনেকে, কি পিডিএফ করে দেবো না এমনি পেজ আকারে দেবো বলেন, স্ক্রিনশট করে, যা বলবেন। স্যার প্রতি সপ্তাহে যে, মানে আমি প্রতি সপ্তাহে, স্যার প্রতি সপ্তাহে যখন খুশি ওটা ওপেন করা যায়, ওটা অসুবিধা হয় না, ছবিটা ডিলিট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। ওটাই বলছি, পিডিএফটা ওই পিডিএফ গুলা যখন ভর্তি হয়ে যাবে, যেগুলো অপ্রয়োজনীয় পিডিএফ সেগুলো ডিলিট করে দেবেন, যার জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তা প্রত্যেকে দেখবেন প্রতি সপ্তাহে প্রথমে কি থাকে, প্রথমে থাকে আপনার মক টেস্ট কি বিষয়, তারপরে অ্যাপ টেস্টের বিষয় কি, তারপরে থাকে দেখেন কি কি পড়া মুখস্থ লাগবে, পুরো সাজানো আছে, একটু খুলে দেখতে হবে, ঠিক বলছি। এখানে থাকবে না কি করবো বলেন, না 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 এগিয়ে যাবো বলেন। স্যার পরের ডেটে হয়ে যাবে স্যার, আজকে এই পর্যন্ত থাক। বেশ হ্যাঁ 10টা 44 বেজেও গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আজ বেশ স্যার নাটক, আপনি যেগুলো পড়াচ্ছেন, হ্যাঁ স্যার
হুম স্যার আপনি যেগুলো পড়াচ্ছেন সেগুলো কি মুখস্থ করতে হবে নাকি আপনি যে যে লাইনগুলো বলেছেন সেগুলো শুধু মনে রাখতে হবে? মোদ্দা কথা হলো আমি যেটা বলেছি বারবার টেক্সটটা পড়বেন আর আমার নোটস গুলো যা আছে ধীরে মুখস্থ করবেন। আমার এটাই মোদ্দা কথা আর কিছু বলছি না। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? বারবার টেক্সটটা পড়বেন আর আমার হ্যাঁ notes গুলো স্যার। মুখস্থ করবেন, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। বেশ, তাহলে এই পর্যন্ত থাক, এবার নাটকটা যাই। দেখি নাটকটা কতদূর হয়েছিল। নাটকটা তো নাটকটাতে অবশ্য এক সেকেন্ড স্ক্রিন শেয়ারটা, বেশ নাটকে তো মনে হয় একটা হলুদ সবুজ রঙের শাড়িটা বার করে। বেশ, দাঁড়ান তো 1 মিনিট। নাটকটা কোথায় আছে? আমিও আর কি করবো, কেউ একটা লাইক করে দেন তো টেলিগ্রামে গিয়ে দেখি, তাহলে টুক করে নাটকটা পেয়ে যাবো। একটা লাইক করে দেন তো কেউ গিয়ে টেলিগ্রামে, একটা লাইক করেন তো। শোনা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছি না তো। বলছি টেলিগ্রামে একটা লাইক করে দেন না কেউ তাড়াতাড়ি গিয়ে। হ্যাঁ স্যার, টেলিগ্রামে আছি, দাঁড়ান দেখতে পেলে করে দিচ্ছি। হ্যাঁ, নাটকটা টেক্সট পেয়েছি যাই দেখছি। পেয়েছি, দাঁড়ান একটু লোড হতে আপলোড হতে একটু টাইম লাগবে। এই চতুর্থ স্বর্গটা হয়ে গেলে আপনাদের ওই পঞ্চম স্বর্গ, এই পঞ্চম বলছি, ষষ্ঠ স্বর্গ আর কবিতা, একটা করে কবিতা আর ষষ্ঠ স্বর্গ এইভাবে চালাবো। ঠিক আছে, একটু কি চাপ নিতে হবে, যেহেতু সিলেবাসের ব্যাপার আছে এখানে, না হলে কি করে হবে। ঠিক আছে, তখন সিলেবাস শেষ না হলে আমাকেই তখন বলবেন যে স্যার সিলেবাস শেষ হলো না 6 মাসে, বুঝতে পারলেন? সিলেবাস শেষ হয়ে গেলে তখন রিভিশন দেখবেন, যতবার খুশি রিভিশন হবে তখন আরো ভালো লাগবে। তৃতীয় অঙ্ক, তৃতীয় 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 অঙ্ক হবে নাকি? তৃতীয় অঙ্ক, তৃতীয় অঙ্কের দুটো দৃশ্য হয়েছিল, প্রথম ও দ্বিতীয় দৃশ্য হয়েছিল। দ্বিতীয়, দাঁড়ান আমি আগে খুঁজি এটা কোন দৃশ্য। বেশ, এই পিডিএফটার পেজ বলতে পারবেন কত? ভালো, এটা দেখি 85। কত? 85, মানে 85 পেজে তৃতীয় দৃশ্যটা আছে, তৃতীয় হ্যাঁ, অঙ্কের, ঠিক আছে, যেটা আজকে হবে। বেশ তাড়াতাড়ি পেয়ে যাবো তাহলে, দাঁড়ান 85, বেশ 85 পাওয়া গেছে, ঠিক আছে। এই পিডিএফ এ বললেন, আমি বইয়ের পেজ বলে দিই। বলছি অন্তপুর কক্ষ এখান থেকে হবে নাকি? স্যার স্ক্রিনটা হ্যাঁ, শেয়ার হ্যাঁ, করেন। শেয়ার করছি। বেশ, ঠিক আছে, অন্তপুর কক্ষ। বেশ, এবার দেখা যাচ্ছে, বলছি দেখতে পাচ্ছেন প্রত্যেকে? দেখা যাচ্ছে। হ্যাঁ এখান স্যার। থেকে, এখান থেকে হবে তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, আর দরকার নেই। ঠিক আছে, ওকে। দেখেন, আজকে যেটা এখান থেকে হবে, এটা হলে আপনাদের তৃতীয় অঙ্ক আবার শেষ হয়ে যাচ্ছে। এরপরের দিনকে কি করব, আর 2 উইক হলে মানে চতুর্থ অঙ্ক একদিনে কমপ্লিট করব বলে দিলাম।
চতুর্থ অঙ্ক একদিন, আর দুটো ক্লাস হলে আপনাদের নাটক শেষ, আর একটা ক্লাস হলে আপনাদের চতুর্থ যে স্বর্গটা সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে শেষ হচ্ছে, আপনাদেরকেও সেইভাবে এগিয়ে যেতে হবে। তাহলে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য যেটা বলছি নাম হচ্ছে অন্তপুর কক্ষ। এখানে প্রথমেই গুণবতীকে দেখা যাচ্ছে, একে রাজমহিষী বা রানী। সে কি তার দুঃখের কথা সে বলছে। সে একসময় বলেছিল, যখন রাজার কাছে ব্যর্থ হলো, সে বলছে হয় কি বলছে যে হয় মাথা নিচু করে বাঁচতে হবে, নাহলে কি সাপের যেমন ফনা ফরার মতো বাঁচতে হবে। তো মাথা উঁচু করে, হয় মাথা নিচু করে না উঁচু করে বাঁচতে হবে। তা সেই গুণবতী আবার ফিরছে নিজের মানে স্বচ্ছন্দে, আবার ফিরছে, দেখা যাক নিজের জায়গায়। গুণবতী বলছে, তবু তো হলো না, আশা ছিল মনে মনে, কঠিন হইয়া থাকি কিছুদিন যদি, তা হইলে আপনি আসিবে ধরা দিতে প্রেমের তৃষায়। গুণবতী কি বলছে, বলছে কিছুদিন আমি একটু মানে কঠিনভাবে ছিলাম, ঠিক আছে, নিজেকে একাকিত্ব ছিলাম, তা ভাবলাম যে সে প্রেমের তৃষ্ণায় হয়তো আবার রাজা আমার কাছে ছুটে আসবে। এত অহংকার ছিল মনে, মুখে ফিরে থাকি, কথা নাহি কয়, অশ্রু ফেলি না, শুধু শুষ্ক রোষ, শুধু অবহেলা, এমন তো কতদিন গেল। রানী ভাবলো যে রাজা আসবে, কিন্তু কিছুতেই রাজা আর ফিরে এলো না। ঠিক আছে, যাই হোক, রানীর চিন্তা ভাবনা ভুলই হলো। বেশ, একটু বেশি এগিয়ে গেল। বেশ, এরপরে এরপরে দেখেন, শুনেছি শুনেছি নারীর রোষ পুরুষের কাছে শুধু শোভা আভাময়। বলছে বলছে আমি যেন শুনেছি, বলছে নারীদের যে এই যে রাগ, সেই রাগ পুরুষের কাছে আভাময়, আভাময় সৌন্দর্যময়, তাই জানতাম। তাপ নাহি তাতে, হিরোকে তৃপ্তি সম, বলছে তাতে কোনো রকম তাপ নাই, উত্তাপ তাপ কিছু নেই, সেটা যেন হিরোকের আলোর মতো, হিরোকের দীপ্তির সঙ্গে তুলনা করেছে। ঠিক থাক শোভা, বলছে আমি ধিক্কার জানাই কি সেই শোভা থাক, আর দরকার নেই। এ রোষ, বলছে এ রোষ বজ্রের মতো হতো যদি, তবে পরিত প্রাসাদ পড়ে, ঠিক আছে, ভাঙিত রাজার নিদ্রা, কি চূর্ণ হতো রাজ অহংকার, পূর্ণ হতো রানীর মহিমা। বলছে দেখেন, বলছে এই যে বজ্রের মতো এই রোজ যদি হতো, তাহলে কি কি হতো, বলছে রাজপ্রাসাদ পড়ে যেত, রাজার যে অনিদ্রা চূর্ণ হতো, রাজার যে অহংকার চূর্ণ হয়ে যেত, পূর্ণ হতো আমার মহিমা, পূর্ণ হতো আমার মহিমা, কিন্তু কিছুই হচ্ছে না। তাই রানী একটু নিজে নিজে বিষণ্ণ হয়ে গেছে। যাই হোক, রানী যেটা ভেবেছে সেটা কিছুই হচ্ছে না। যাই হোক, আমি রানী, বলছে আমি রানী কেন জন্মাইলে মিথ্যা মিথ্যা বিশ্বাস, বলছে আমি রানী কেন কি করে আমার এই মিথ্যা বিশ্বাস জন্মালো, হৃদয়ের অধীশ্বর তব এই মন্ত্র প্রতিদিন কেন দিলে কানে। বলছে হৃদয়ের অধীশ্বর তুমি, এই মন্ত্র প্রতিদিন কেন দিলে কানে, কেন না জানালে মোরে আমি কৃতদাসী রাজার কিং করেছিল। আমি শুধু রাজার দাসী, তাছাড়া আর কিছুই না, রানী নয়। তা হইলে আজিকে সহসা এ আঘাত এ প্রথম সহিতে হতো না। আর যদি আমি ভাবতাম যদি আমি রানী না, রাজার শুধু একজন কিঙ্করী, অর্থাৎ কিঙ্করী শব্দ অর্থ দাসী, কিঙ্করী শব্দ অর্থ দাসী, কিঙ্করী শব্দ অর্থ দাসী, যদি শুধুমাত্র একজন দাসী, রানী নয়। ধ্রুবের প্রবেশ, এইখানে মনে রাখবেন, এই যে ধ্রুব, ধ্রুব প্রবেশ করছে, তাহলে কত নম্বর, এ প্রবেশ করছে 3/3। তাহলে মনে রাখবেন ধ্রুব প্রবেশ করছে 3/3, 3-এর কিউব মনে রাখবেন। ঠিক আছে, জাস্ট এইভাবে মনে রাখবেন। তা ধ্রুবকে এ রাজার পালিত পুত্র, ঠিক আছে, যেমন রঘুপতির পালিত পুত্র কি জয়সিংহ, এবং রাজারও একটা পালিত পুত্র ছিল ধ্রুব। এবার ধ্রুবকে দেখে রানী হিংসা করছে। যাই হোক, কি দেখেন, ধ্রুব বলছে কোথা যাস তুই, আমারে ডেকেছে রাজা। বলছে তুই কোথায় যাস আমারে, বলছে কোথা যাস তুই, গুণবতী জিজ্ঞাসা করছে। ধ্রুব বলছে আমারে ডেকেছে রাজা, আমাকে রাজা ডেকেছে। ঠিক আছে, এই বলে প্রস্তাব করছে। যাই হোক, নেক্সট, গুণবতী বলছে রাজার হৃদয় রত্ন এই সে বালক, রাজার হৃদয় রত্ন এই সে বালক, বালকটাকে এখানে ধ্রুব, রাজার হৃদয় রত্ন কে ছিল, এই বালক বলতে ধ্রুব। ওরে শিশু, চুরি করে নিয়েছিস তুই আমার সন্তান্তরে যে আসন ছিল।
বলছে আমার সন্তানের মতো যে আসন ছিল সেই আসন তুই চুরি করে নিয়েছিস। না আসিতে আমার বাছারা তাহাদের পিতৃ স্নেহ পরে তুই বসাইলি ভাব। যেহেতু তার সন্তান হয়নি, তাই পিতৃ স্নেহ থেকে সে বঞ্চিত, তাই তুই যে পিতৃ স্নেহে তুই কি ভাগ বসাইলি। রাজ হৃদয়ে সুধাপাত্র হতে তুই নিলি প্রথম অঞ্জলি। আর রাজ হৃদয়ে, রাজার হৃদয়ের যে সুধাপাত্র, অমৃত পাত্র হতে প্রথম অঞ্জলি তুই নিলি। রাজপুত্র এসে বলছে তোরই কি প্রাসাদ পাবে ওরে রাজদ্রোহী। রাজপুত্র এসে তোরই কি প্রাসাদ প্রসাদ পাবে রাজদ্রোহী। ওরে রাজদ্রোহী বলতে এখানে ধ্রুবকে বলছে। মা গো মহামায়া একই তোর অবিচার। বলছে এবার দেবীকে বলছে তুমি কি অবিচার করছো, এত সৃষ্টি এত খেলা তোর, যে এত সৃষ্টি এত খেলা এত লীলাময়ী খেলা আমার সঙ্গে তুই খেলছিস। বেশ, বলছে তারপরে খেলার ছলে দে আমার একটা সন্তান। বলছে আমাকে একটা সন্তান দে, যে জননী শুধু এইটুকু শিশু কোলটুকু ভরে যায় যাহে। বলছে একটা শিশু দে যাতে আমার কোলটা ভরে যায়। তুই যা বাসিস ভালো তাই দিব তোরে, তুই যা ভালোবাসবি তাই তোকে দেবো। বেশ, নক্ষত্র রায় ওর ভাই প্রবেশ করছে। এবার ভাইকে বলবে তুই হত্যা কর। নক্ষত্র বলছে কোথায় যাও, ফিরে যাও কেন, এত ভয় কারে তব, আমি নারী অস্ত্রহীন বলহীন নিরুপায় অসহায়, আমি কি ভীষণ এতই ভয়ঙ্করী আমি। বলছে আমার কোনো বল নেই, সত্যি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমার কেউ কিছু নেই, তা সত্ত্বেও তুমি ভয় পালাচ্ছ। নক্ষত্র বলছে না না মোরে ডাকিও না। নক্ষত্র বলছে আমাকে আর ডিকো না। গুণবতী বলছে কেন কি হয়েছে। নক্ষত্র বলছে আমি রাজা নহি তব। বলছে গুণবতী হয়েছে নাই বা হলে তাই বলে এত আস্ফলন কেন, এত উদ্ধত্ত কেন। নক্ষত্র বলছে চিরকাল বেঁচে থাক রাজা, আমি যেন যুবরাজ থেকে মরি। নক্ষত্র বলছে সারা জীবন রাজা বেঁচে থাক, আমি যুবরাজই থাকতে চাই, আমি রাজা রাজা হতে চাই না। যাই হোক, গুণবতী বলছে তাই মোরো, শীঘ্র মোরো, পূর্ণ হোক মনোরথ। বলছে তাই পূর্ণ হোক মনোরথ। মনোরথ বলছে তুমি মোরো, আর কিছু না। আমি কি তোমার পায়ে ধরে রেখেছি বাঁচিয়ে। বলছে আমি কি তোমাকে পায়ে ধরে রেখেছি বলছে তুমি মরে যাও কি আছে, তুমি মরবা তো আমার আর কি যায়, কি আসে। রানী তাহলে কোন লেভেলের রানী ছিল, যাই হোক। নক্ষত্র রায় বলছে তবে কি ভুলে বলো, কি বলবে বলো তাহলে। নেক্সট, বেশ, এবার এইখানে গুণবতী বলছে যে চোর চুরি করেছে চুরি তোমার এই মুকুট তাহারে সরাইয়া দাও। বুঝেছো কি, বলছে তোমার মুকুট যে চুরি করেছে তাকে সরিয়ে দাও। বলছে ব্যাপারটা তো বুঝ, নক্ষত্র বলছে ব্যাপারটা তো বুঝতে পারলাম না। বলছে সব বুঝাচ্ছি যাই, নক্ষত্র সব বুঝে আছি শুধু কে চোর সেটা বুঝতে পারিনি, সব বুঝলাম। গুণবতী বলছে ওই যে বালক ধ্রুব বাড়িছে রাজার কোলে, দিনে দিনে উঁচু হয়ে উঠিতেছে মুকুটের পানে। বলছে দিনে দিনে বাড়ছে আর কি, সে মুকুটের পানে চেয়ে থাকছে সে। নক্ষত্র বলছে তাই বটে, এতক্ষণে বুঝিলাম সব, মুকুটে দেখেছি বটে ধ্রুবের মাথায়। আমি বলি শুধু খেলা, ধ্রুব কি করতো রাজার মুকুট নিয়ে খেলা করতো, ঠিক আছে। গুণবতী বলছে মুকুট লইয়া খেলা বড় কাল খেলা। এইখানে বড় কাল খেলা, এই যে বড় কাল খেলা, এই লাইনটা কাল খেলা বলতে কোন খেলা করবে, মুকুট নিয়ে খেলা। এবেলা ভেঙে দাও খেলা, নহে তুমি সে খেলার হইবে খেলে না। বলছে তুমি ভেঙে দাও নতুবা তুমিও সে খেলনার পাত্র হয়ে রইবে, তাছাড়া কিছু হবে না। নক্ষত্র রায় বলছে তাই বটে, এ তো ভালো খেলা খেলা নয়। গুণবতী বলছে অর্ধ রাতে আজি গোপনে লইয়া তারে। বলছে অর্ধেক রাত্রিতে তাকে নিয়ে যাও, দেবীর চরণে মন নামে করো নিবেদন। আর দেবীর চরণে তুমি তাকে বলি দাও, তার রক্তে নিভে যাবে দেব রসনাল। আর তার রক্তেই কি দেবতার রসনাল নিভে যাবে, ক্রোধ। স্থায়ী হবে সিংহাসন এই রাজবংশে। আর কি এই রাজবংশে সিংহাসন স্থায়ী হয়। পিতৃলোক গাইবেন কল্যাণ তোমার। আর কি পিতৃলোক তোমার কল্যাণ গাইবে, বুঝেছো কি। যাই হোক, একে বললো। এবার নেক্সট একটু তুলি। নক্ষত্র বলছে সবই বুঝলাম, তাকে হত্যা করতে হবে নিবেদন করতে হবে সবই বুঝতে পারছি। গুণবতী বলছে তবে যাও, যা বলিনি করো, মনে রেখো মোর নামে করো নিবেদন। আর কি আমার নামে যেন নিবেদন অবশ্যই করো। নক্ষত্র বলছে তাই হবে, মুকুট লইয়া খেলা। নক্ষত্র একই সর্বনাশ, দেবীর সন্তোষ রাজ্য রক্ষা পিতৃলোক বুঝিতে কিছুই বাকি নাই। বলছে মুকুট লইয়া খেলা, এ তো বিশাল খেলা চলছে, আর আমার কিছু বুঝতে নাই, রাজ্য রক্ষা করতে কি করতে হবে সব বুঝে গেছি, সব
এবার আমাকে যেমন করে হোক ওই ধ্রুবকে হত্যা করতেই হবে। যাই হোক, ধ্রুব প্রবেশ করলো, মনে রাখবেন 3/3-এ, ঠিক আছে। এবার চতুর্থ দৃশ্যে কি পাই দেখা যাক। 10টা 59 হয়ে গেল কালকে। বেশ, চতুর্থ দৃশ্যের নাম মনে রাখবেন মন্দির সোপান। মন্দির সোপান কে প্রবেশ করছে? জয়সিংহ। জয়সিংহ বলছে, দেবী আছো আছো তুমি, দেবী থাকো তুমি, এ অসীম রজনীর সর্বপ্রান্ত শেষে যদি থাকো কোণা মাত্র হয়ে, সেটা হতে ক্ষীণতম স্বরে সারা দাও, বলো মোরে বৎস আছি নাই নাই। এখানে কি এই জায়গাটায় পড়বেন, দেখবেন এই যে টোটালটাই দেবীকে, দেবীর সম্বন্ধে বলছে, দেবীর কাছে জানতে চাইছে যে তুমি দেবী না, কোথাও আছো তুমি, এই ব্যাপারে একটু আমি কাটলাম। অপর্ণা প্রবেশ করছে, অপর্ণাকে একবার তাড়িয়ে দিয়েছিল, আবার সেই অপর্ণা আবার ফিরে এসছে, বারবার তাড়াচ্ছে, বারবার ফিরে আসছে। অপর্ণার প্রবেশ, অপর্ণাকে বলছে আবার এসেছিস, তাড়ালে মন্দির বাইরে, তবু তুই অনুক্ষণ আশেপাশে চারিদিকে ঘুরিয়া বেড়াস, সুখের দুরাশা সম দরিদ্রের মনে, বারবার তুই আমার দিকে ঘুরে বেড়াস, ঠিক আছে। সত্য আর মিথ্যায় প্রবেশ শুধু এই, মিথ্যায় রাখিয়া দিই মন্দিরের মাঝে বহু যত্নে, তবু সে থেকেও থাকে না, সত্যের তাড়িয়া দিই মন্দির বাহিরে অনাদরে, সত্যকে তাড়িয়ে দিয়ে মন্দির বাহিরে, তবু সে ফিরে ফিরে আসে। অপর্ণা যাস নে তুই, তোরে আমি আর ফিরাবো না, আয় এইখানে বসি ধুয়ে, দুজনে মিলে বসি, অনেক হয়েছে রাত, কৃষ্ণ পক্ষ শশী উঠিতেছে তরু অন্তরালে, আর কি কৃষ্ণ পক্ষ শশী উঠছে, চাঁদ, কৃষ্ণপক্ষের চাঁদ উঠছে তরু অস্ততলে, চরাচর সুপ্তি মগ্ন শুধু মোরা দুয়ে, নিদ্রাহীন অপর্ণা বিষাদময়ী, তোরেও কি গেছে ফাঁকি দিয়ে মায়ের দেবতা। এখানে একটু কার লাগবে, এখানে কিছু নেই, ওই বিলাপ করবে আর কিছুই নেই, ঠিক আছে, ওটা আহামরি কিছু নাই। অপর্ণা বলছে জয়সিংহ, আবার সেই জয়সিংহকে আবার ডাকছে, বলছে তবে চলে এসো এ মন্দির ছেড়ে। জয়সিংহ বলছে যাবো যাবো, তাই যাবো, ছেড়ে চলে যাবো, হাই রে অপর্ণা, তাই ছেড়ে যেতে, পরক্ষণে ছেড়ে যাবো, আর পরক্ষণেই চেঞ্জ হয়ে যাচ্ছে, না যেতে পারবো না, বলছে তাকে, তবু যে রাজত্বে আজন্ম করেছি বাস, পরিশোধ করে দিয়ে তার রাজকর তবে যেতে, বলছে যে রাজ্যে মানে আজন্মে বাস করেছি তার রাজকর পরিশোধ করতে হবে, ঠিক আছে, তবে আমি যাব। বলছে থাকো থাক ও সকল কথা, দেখো যে গোমতীর ছিন্ন জলরেখা, জ্যোৎস্নালোকে পুলকিত আনন্দ গোমতীর যে জলরেখা সেটা দেখছি, গোমতী নদী, ঠিক আছে, আবার নদীর প্রসঙ্গ পেলাম, কলধ্বনি তার, যে এক কথা শতবার করিছে প্রকাশ। এখানে একটু ওই দুজনের কথোপকথন আছে, একটু আর একটু কাটলাম। বেশ, অপর্ণা বলছে হাই জয়সিংহ, বলিতে পারি না কিছু, বুঝি মনে আছে কত কথা। জয়সিংহ বলছে তবে আরো কাছে আয়, মন হতে মনে থাক কথা, একই করিতেছ আমি অপর্ণা, অপর্ণা চলে যা মন্দির ছেড়ে, একটু গুরুর আদেশ, একটু আগে বললে তো থাক কোনো ব্যাপার না, দুজনে কথা বলি এই করি, কিন্তু ও পারছে না, গুরু ওকে তো আদেশ দিয়েছে, গুরুর প্রতিজ্ঞার কথা হঠাৎ করে তার মনে পড়ে গেল, যে গুরু তো আমাকে আদেশ দিয়েছে অপর্ণাকে মন্দিরে রাখা তো নিষেধ, তাই বলছে তুই চলে যায় এখান থেকে। অপর্ণা বলছে জয়সিংহ হয়েও না নিষ্ঠুর, বারবার ফিরিও না, কি সহিছে অন্তর্যামী জানে, বলছে অন্তর্যামী জানে কি করে যন্ত্রণা সহ্য করছি। জয়সিংহ বলছে তবে আমি যাই, তুই যাবি না তো আমি চলে যাই, এক দণ্ড হেতা নাই, এক দণ্ড থাকবো না। কেউ দূর গিয়ে ফিরিয়া অপর্ণা, আমি নিষ্ঠুর, আমি এই কি রহিবে তোর মনে, আমি কি নিষ্ঠুর এটাই তোর মনেরও থাকবে। জয়সিংহ বলছে নিষ্ঠুর কঠিন, কখনো কি হাসিমুখে কহিনে কথা, কখনো হাসিমুখে কথা কইতে পারলাম না, কখনো কি ডাকি নাই কাছে, কখনো ডাকতে পারলাম না কাছে, কখনো কি ফেলি নাই অশ্রু জলে তোর অশ্রুতে, কখনো কি অশ্রু ফেলি নাই তোকে দেখে। অপর্ণা বলছে সেসব কথা পড়িবে না মনে, শুধু মনে রহিবে জাগিয়া জয়সিংহ নিষ্ঠুর পাষাণ, শুধু মনে রাখবে তোর, মনে রাখবে কি জয়সিংহ নিষ্ঠুর পাষাণ। যাই হোক এইখানে নেক্সট একটু কাটছে। অপর্ণা বলছে বুদ্ধিহীন ব্যতীত ক্ষুদ্র নারী হিয়া ক্ষমা করো রে, বলছে বুদ্ধিহীন ব্যতীত ক্ষুদ্র নারী, আমি ক্ষুদ্র নারী, আমার ক্ষমা করো রে, এই বেলা চলে এসো জয়সিংহ, মন্দির ছেড়ে চলে এসো, আবার ডাকছে যাই। জয়সিংহ বলছে রক্ষা করো অপর্ণা, করুণা করো, দয়া করো, মোরে ফেলে চলে যাও, আমাকে ফেলে চলে যাও, এক কাজ বাকি আছে জীবনে, সেই হোক প্রাণেশ্বর, তার স্থান তুমি কারিও না। একটাই কাজ আমার বাকি আছে, যেমন করে রাজ রক্ত বাবাকে এনে দেওয়া, যতক্ষণ না করবো ততক্ষণ আমি কোনো জায়গায় যেতে পারবো না। অপর্ণা বলছে শতবার সহিয়েছে, আজ কেন আর নাই ছয়ে, আজ কেন ভেঙে পড়ে
প্রাণ আজ কেন এতবার সহ্য করেছি তোমার কথা, চলে যাব চলে যাব, তুমি যতবার তাড়িয়ে দিয়েছো চলে গেছি, কিন্তু আজ আমার কিছুতেই যেতে পারছি না, আজ যেন মন প্রাণ ভেঙে পড়ছে আমার। পঞ্চম দৃশ্য, তৃতীয় অঙ্কের লাস্ট দৃশ্যতে যাচ্ছি, পঞ্চম দৃশ্য, ঠিক আছে। মন্দির, নাম কি? মন্দির। এখানে কারা প্রবেশ করছে দেখেন, নক্ষত্ররায়, রঘুপতি, আর কি নিদ্রিত ধ্রুব। ধ্রুব ঘুমিয়ে আছে, যাই হোক। এবার ধ্রুবকে বলি দেওয়ার প্ল্যান করবে, যাই হোক এরা। রঘুপতি বলছে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে কে? এখানে মনে রাখবেন কে? ধ্রুব। কেঁদে কেঁদে প্রচন্ড কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। জয়সিংহ এসেছিল মোর কোলে অমনি শৈশবে পিতৃমাতে, বলছে এবার ধ্রুবর কথা, ধ্রুবর কান্না দেখে তার মনে পড়ে গেল জয়সিংহের কথা। জয়সিংহ এরকম করে একদিন আমার কোলে এসেছিল, তারও পিতামাতা ছিল না, ঠিক আছে। সেদিন অমনি করে কেঁদেছিল নতুন দেখিয়া চারিদিক, সেও সেরকম চারিদিক দিয়ে কেঁদেছিল। হতাশ্বাস শ্রান্ত শোকে অমনি করিয়া ঘুমিয়া পড়েছিল। সন্ধ্যা হয়ে গেলে ওইখানে দেবীর চরণে, দেবীর চরণে সেও কি একদিন ওরকম করে মানে হতাশ হয়ে সে কি করেছিল? শুয়েছিল, যাই হোক। ওরে দেখে আর সেই শিশু মুখ, শিশুর ক্রন্দন মনে পড়ে। বলছে ওরে দেখে, ওরে দেখে বলতে এখানে ধ্রুবকে দেখে তার কি জয়সিংহের কথা মনে পড়ে, সেই জয়সিংহের সেই শিশু মুখের কথা, জয়সিংহের কান্নার কথা মনে পড়ে গেল। রঘুপতি দেখেন হৃদয় থেকে একটু মোটামুটি ভালো, কিন্তু ওর মানে প্রাচীন সংস্কারবদ্ধ লোক তো, তা সেই প্রাচীন সংস্কার, যেমন ধরেন একটা কথা দেখবেন মহাভারতে আছে, মহাভারতে যারা মানে শূদ্র, তারা কিছু শূদ্ররা কি কিছুতেই মানে বেদ পড়তে পারবে না। তারপরে কি দেখবেন শূদ্ররা কিছুতেই মানে তীর ধনুক করতে পারবে না, ঠিক আছে। তা এই ছিল নিয়ম। তা পরবর্তীকালে ওই নিয়মটা কি, ওই নিয়মটা তো ভাঙতে হবে। তা সেই নিয়ম ভাঙবে কে? কর্ণ। তাই নিয়ম মানে যারা প্রাচীনকালে মানুষ আর কি, যারা সংস্কারবদ্ধ, ওটাই ওদের মাথায় গেঁথে থাকতো। তা মনে রাখবেন পরিবর্তনই জগৎ সংসারের নিয়ম। যে পরিবর্তন হতে না চাইবে না, সে কি সময়ের তালে কিন্তু হারিয়ে যাবে। মানে যেমন পৃথিবী আপডেট হবে, অ্যাকর্ডিং টু আপডেট, যেমন পৃথিবী আপডেট হতে হবে, তোমাকেও তেমনি আপডেট হতে হবে। তুমি ভাবছো যে সেই প্রাচীন পন্থায় আমি সারা জীবন থেকে যাব, তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা, নাহলে তোমাকে সময়ের তালে তোমাকে জলে মিশিয়ে যেতে হবে, ঠিক আছে। তা এটা বাস্তব কথা, তোমার যেমনি পরিবর্তন হবে তেমনি তোমাকে পরিবর্তন হতে হবে। আগেকার দিনে মানুষগুলো এখনো সংস্কার মানে প্রচুর রকম সংস্কার দেখায়, কিন্তু এখন তো সংস্কার প্রচুর উঠে গেছে, ঠিক আছে। যাই হোক, বেশ। তা কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপও আছে, যাই হোক। নক্ষত্র রায় বলছে ঠাকুর করো না দেরি আর, ভয় হয় কখন সংবাদ পাবে রাজা। নক্ষত্র রায় বলছে ঠাকুর আর দেরি করো না, এখনই রাজা হয়তো খবর পেয়ে যেতে পারে। রঘুপতি বলছে সংবাদ কেমন করে পাবে, চারিদিক নিশীথে নিদ্রা দিয়ে ঘেরা। বলছে তো চারিদিক তো অন্ধকারে, অন্ধকার দিয়ে ঘেরা, নিশীথে নিদ্রা দিয়ে ঘেরা, ঠিক আছে, অন্ধকার তো। যাই হোক, নক্ষত্র হয়েছে অনেক বিলম্ব হয়ে গেছে, আমি বলি আজ থাক, অনেক বিলম্ব হয়ে গেছে, আজ থাক, কাল পুজো হবে, আজকে পুজো করে লাভ নাই, কালকে পুজো হবে, আজ অনেক দেরি হয়ে গেছে, ছেড়ে দাও। নক্ষত্র রায় বলছে। নেক্সট, রঘুপতি বলছে বিলম্ব হয়েছে বটে, রাত্রি শেষ হয়ে আসে। নক্ষত্র ওই শোনো পদধ্বনি। রঘুপতি বলছে কই নাই শুনি। নক্ষত্র ওই শোনো, ওই দেখো আলো, ওই দেখো রাজা আসছে। রঘুপতি বলছে সংবাদ পেয়েছে রাজা, আর তবে এক পল দেরি নাই, আর এক পল দেরি নাই, জয় মহাকালী জয়। এবার রঘুপতি মহাকালীর প্রতিধ্বনি তুলছে, জয় মহাকালী। এবার কি খড়গ তুলছে দেখেন, খড়গ উত্তোলন, খড়গ মানে খাড়া, দেখবেন মা কালীর হাতে খাড়া থাকে না, এরকম করে, এরকম করে একটা খাড়া থাকে দেখবেন, এরকম করে। যাই হোক, আমি অত ভালো হাঁটতে পারলাম না। এরকম করে দিয়ে এইখানে একটু চোখ থাকে, সুন্দর করে খাড়াটা এরকম থাকে, তাই না, এরকম হলো খাড়াটা। যাই হোক, ভালো হাঁটতে পারলাম না। এরকম করে খাড়া থাকে, তো জয় মহাকালী বলে রঘুপতি কি করছে, খাড়াটা তুলেছে। এটা হলো খড়গ, ঠিক আছে। খড়গটা এরকম, এরকমই হয়। আরেকটু ভালো করতে হবে, এরকম হবে, এরকম হবে, এইখানে নিচে থাকবে, এইখানে ধরে মানুষের যাই হোক, মোরগের মতো হলো, যাই হোক। গোবিন্দমাণিক্য প্রহরীগণের দ্রুত প্রবেশ। এবার গোবিন্দমাণিক্য প্রহরীগণ দ্রুত বসে, রাজার নির্দেশ ক্রমে প্রহরীর দ্বারা রঘুপতি ও নক্ষত্র রায় ধৃত হইল। এবার কি হলো, রাজা নির্দেশ দিল তাড়াতাড়ি এই রঘুপতিকে ধরো, তাড়াতাড়ি একে বন্দি করো, তাড়াতাড়ি নক্ষত্র রায়কে তাড়াতাড়ি বন্দি করো। গোবিন্দ মাণিক্য বলছে নিয়ে যাও কারাগারে, বিচার হইবে। বুঝে, এদের দুজনাকে কারাগারে নিয়ে যাও, বিচার করব, ঠিক আছে। এইখানেই শেষ, ঠিক আছে, এখানে আর নেই, তারপরে চতুর্থ অঙ্ক পরে যাবো, যাই হোক।
বলছি বোঝা গেল এই পর্যন্ত? প্রত্যেকে বুঝতে পেরেছেন? বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার, কারো কোনো হ্যাঁ স্যার, অসুবিধা নেই তো? কারো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, কেউ যদি কিছু বলতে চান বলুন, নাহলে এখানে আজকে আপনাদের ক্লাস শেষ। কেউ কিছু বলতে চান? কেউ কিছু বলার আছে? বেশ, তাহলে একটু বলে দিই। তাহলে এই যে তিনটে জিনিস পড়লেন, প্রথমে কি পেলেন যে আহ, রঘুপতির যে রঘুপতি বলছি, রাজমহিষীর সঙ্গে কথোপকথন পেলাম। তারপর রাজমহিষী ধ্রুবকে দেখলো, তারপরে ধ্রুব প্রবেশ করছে 3/3 ধ্রুব প্রবেশ করলো। তারপরের দৃশ্য কি দেখলাম, যে পরামর্শ করলো বলি কিভাবে দেবো তাকে। লাস্টে বলি দিতে গিয়ে ধরা পড়লো, দিয়ে দুজনাই রাজ কারাগারে নিক্ষেপ হয়ে গেল। দুজনাই কে, রঘুপতি, এবং রঘুপতিও হলো আর কি রাজার ভাই যে নক্ষত্রে, সেও লাস্টে জেলে চলে গেল। 3/5 দুজনাকেই জেলে দেওয়া হলো। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। এরপরে চতুর্থ অঙ্ক আর পঞ্চম অঙ্ক থাকলো, আর দুটো ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। বেশ, কারো কিছু বলার থাকলে বলুন, আর নাহলে এখানে ক্লাস শেষ করলাম। কারো কিছু বলার আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে তাই বলছি। না না স্যার। ঠিক আছে, কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে? বুঝতে কারো না। কোনো অসুবিধা নেই তো? বেশ, ঠিক আছে। তাহলে নেক্সট আপনাদের আবার ক্লাস বলছি, আজকে মঙ্গলবার, শুক্রবারে আপনাদের আবার ক্লাস, আর বৃহস্পতিবারে অ্যাপ টেস্টের জন্য প্রস্তুত হন। কৃষ্ণকান্তের উইলটা ভালো করে পড়তে থাকুন, যাতে 10টা কোয়েশ্চেনে যেন 10টাই অ্যান্সার হয়, একটা যেন মিস না যায়। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ওকে।